আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য ৪৩তম লাইভ ক্লাসে। আমাদের আজকের লাইভ ক্লাসের টপিক হচ্ছে শতকরা। আজকে শতকরার পঞ্চম পর্ব। এর পূর্বে আমরা শতকরার 4টি পর্ব আমরা কন্টিনিউ করেছি। তো আজকের পর্বটি হচ্ছে আমাদের পঞ্চম পর্ব। আমরা আশা রাখছি যে আমাদের শতকরার উপর আরও প্রায় 2 থেকে 3টি ক্লাস হবে। তো এক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে আসলে এই প্রত্যেকটা টপিক যতটা সম্ভব হয় ভেঙে ভেঙে পড়ানোর। এই জন্যই আমাদের ক্লাসের সংখ্যা একটু বেশি লেগে যাচ্ছে। আমার বিশ্বাস যে আপনারা বিষয়টা পজিটিভলি নেবেন, কারণ হচ্ছে ক্লাস বেশি হওয়াটা অবশ্যই খারাপ কিছু না। কারণ আমি চাচ্ছি যে যদিও আমাদের যে ধারাবাহিকটি এটা তথাকথিত ডেফিনেশনে এটি ফ্রি সাপোর্ট, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে সেরকম না। আমি সবসময় মনে করি যে আমি এমন সাপোর্ট আপনাদেরকে দেব যে সাপোর্ট সত্যিকার অর্থেই আপনারা উপকৃত হন। আর সেই দৃষ্টিকোণ থেকে সেই সততাটাকে সামনে রেখেই আমি নিয়মিত ক্লাস কন্টিনিউ করে যাচ্ছি। সঙ্গত কারণে আমার কাছে এটি ইম্পর্টেন্ট নয় যে ক্লাস সংখ্যা কম নাকি বেশি লাগছে। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি অথবা আমরা যারা আছি তারা প্রত্যেকে শিখতে পারছি কিনা, অর্থাৎ শিখতে পারতেছে কিনা। হ্যাঁ, তো যথারীতি আহ, যারা ইতিমধ্যে লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন, আপনাদের রিকোয়েস্ট করব আপনারা কে কোথা থেকে জয়েন করছেন, আপনার থানা জেলা অথবা দেখা যাচ্ছে আপনি যে ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় থেকে জয়েন করছেন সেটি কমেন্টে জানিয়ে দেবেন। আর পাশাপাশি আমাদের লাইভ ক্লাসটি আপনার অবস্থান থেকে শেয়ার করে দেবেন, যাতে করে আমরা আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পারি, অর্থাৎ তাদের কাছে পৌঁছতে পারি যাদের সত্যিকার অর্থেই এই লাইভ ক্লাসটি অতীব দরকার। ইতিমধ্যে জয়েন করেছেন জুনায়েদ হাসান ভাই কিশোরগঞ্জ থেকে। বলেছেন স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। এবং অতঃপর আমি, স্যার আপনি অসাধারণ। আসলেই মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই অসাধারণ, কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে সেভাবেই তৈরি করেছেন। আসলে সব কিছুই আমরা সীমাটা নির্ধারণ করি আসলে আমাদের অ্যাক্টিভিটিসের উপর। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। সুমি বার্ড আশুগঞ্জ বিবাড়িয়া থেকে জয়েন করেছেন। আজাদ ওমি মাদারীপুর ঢাকা থেকে জয়েন করেছেন। দেশি বয় জয়েন করেছেন। স্যার এখন বলছেন যে স্যার ভাজক উৎপাদক গুণনীয়ক সব কি একই? দেখুন, শুরুতে আসলে প্রশ্ন নিয়ে কথা বলাটা আসলে ঠিক আমি ওইভাবে নিচ্ছি না। তো যাই হোক, আমি যেহেতু আপনার প্রশ্নটা পড়ে ফেলছি, এগুলি এক কথায় যদি আমি বলি, আহ, এগুলির মানে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে অবস্থানগত একটু পার্থক্য থাকলেও কিন্তু মূল বিষয়গুলি একই। হ্যাঁ, ওকে। অর্থাৎ আমরা বলতে পারি ভাজক উৎপাদক গুণনীয়ক মূলত একই জিনিসকে বোঝায়, কিন্তু এই নামকরণগুলি ডেফিনেশনটা মানে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে তাকানোর কারণে আমরা এভাবে তৈরি করেছি। ওকে। তো যাই হোক, দেশি বয় জয়েন করেছেন জামালপুর থেকে। নুরুল আমিন ভাই বলেছেন স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। তিনি টঙ্গী থেকে জয়েন করেছেন। স্বপ্নচূড়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উই ওয়ান্ট মোর ক্লাস ফ্রম আজিমপুর ঢাকা। ইনশাল্লাহ নিয়মিতই ক্লাস পাচ্ছেন। আমাদের 7 ডেজ ক্লাস হচ্ছে। 7 ডেজ এর ভিতর 3 ডেজ, বিশেষ করে শনি সোম বুধ আমাদের চলমান ক্লাস চলছে। আর রবি মঙ্গল বৃহস্পতিবার আমাদের দেখা যাচ্ছে যে সেই প্রিভিয়াস ক্লাসগুলি রিপিট হচ্ছে। আর প্রতি শুক্রবার আমাদের ইংলিশের উপর লাইভ ক্লাস হচ্ছে। সঙ্গত কারণেই আমরা 7 ডেজ ক্লাস দিচ্ছি। আপনারা যারা নতুন জয়েন করছেন তাদের উচিত হবে যে যদি সম্ভব হয় তাহলে 7 দিনই ক্লাস করার। ওকে। মোহাম্মদ ইমরান হোসেন ভাই ঘাটাইল টাঙ্গাইল থেকে জয়েন করেছেন। ক্লাস শেয়ার দিয়েছি। হ্যাঁ, আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ক্লাসটি শেয়ার করার জন্য। ওকে।
রিজবি হাসান জয়েন করেছেন ময়মনসিংহ থেকে, দেশি বয় জামালপুর থেকে, নুসরাত সোনিয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয়ই আপনিও ভালো আছেন, গাজীপুর থেকে জয়েন করেছেন। এবং অতঃপর আমি কেরিয়ার নিয়ে লাইভ আড্ডা দিলে ভালো হয়। আসলেই এই মুহূর্তে অনেকেই লাইভ আড্ডা দিচ্ছে। আপনারা যদি ফেসবুকে একটু খোঁজখবর রাখেন, অনেক দেখতে পাবেন যে প্রায় গ্রুপেই সম্মানিত বিভিন্ন ক্যাডারগণ থেকে শুরু করে অনেকেই কেরিয়ার রিলেটেড কথা বলছেন। আমার মনে হয় যে একটু সেদিকে দৃষ্টি রাখলেই আমার মনে হয় যে আমাদেরকে নতুন করে আর এর উপর ক্লাস নেওয়ার প্রয়োজন হবে না, যেহেতু ক্লাসগুলি হচ্ছে। জুনায়েদ হাসান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিজবি হাসান ময়মনসিংহ থেকে, দেশি বই, থ্যাংক স্যার। ওকে, আরও অনেকেই জয়েন করেছেন। আসলেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না, আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যেতে চাচ্ছি। তো এখানে শুরুতেই একটি বিষয় আমি একটু বলে রাখবো, সেটি হচ্ছে যে আপনারা বিশেষ করে যারা আজকের ক্লাসটিতে জয়েন করেছেন অথবা তারা যদি বিগত ক্লাসগুলি করে না থাকেন, তাহলে রিকোয়েস্ট থাকবে যে ক্লাসগুলি যথারীতি করে নেবেন। আর আরেকটি রিকোয়েস্ট হচ্ছে, সেটি হচ্ছে যে আহ, সরাসরি আপনারা বিশেষ করে যারা আমাদের লাইভ ক্লাসগুলি নিয়মিত পেতে চান, আমাদের লাইভ ক্লাসের যে আহ, ডে মানে সমস্ত আপডেটসগুলি নিয়মিত পেতে চান, তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক এই গ্রুপটিতে জয়েন করে থাকবেন। আর পাশাপাশি যারা নিয়মিত আপডেটস পাচ্ছেন না, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনি আমার আইডিটিও দেখা যাচ্ছে ফলো করে রাখতে পারেন। এক্ষেত্রে আমার আইডিটি যদি আপনি ফলো করে রাখেন, তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমি লাইভে আসা মাত্রই আপনি আমাদের লাইভ ক্লাসটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আমার নামই সরাসরি আইডিটি, যে আইডিটি রয়েছে সেখানে আপনি যে সরাসরি ফলো করে রাখতে পারেন, সেক্ষেত্রেও আপনি আমার লাইভ ক্লাসগুলি আমি গ্রুপে আসা মাত্রই আপনি পেয়ে যাবেন। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সামনে ইউটিউব চ্যানেল জব স্টাডিতে অসাধারণ কিছু ফিচার আসতেছে। ইনশাল্লাহ আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে যেহেতু এটি আপনার কেরিয়ারের জন্যই আমরা কাজ করছি, এবং অবশ্যই অবশ্যই আপনার কেরিয়ারের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ। ইন ফিউচার দেখা যাচ্ছে যে আমাদের এই প্ল্যাটফর্মগুলি এমনভাবে আমরা তৈরি করার সাজানোর চেষ্টা করছি যে আপনাকে বিশেষ করে ম্যাথমেটিক্স আর ইংলিশের জন্য আর কোথাও প্রাইভেট পড়তে হবে না, কোচিং করতে হবে না। এই কারণে আমাদের সবকটা প্ল্যাটফর্মের সাথে আপনারা ইনভলভ থাকবেন, এটি খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আজকের ক্লাসে সরাসরি চলে যেতে চাচ্ছি। আজকের ক্লাসটি যথারীতি আমরা সাজিয়েছি এমনভাবে যে শুরুতে কিছু বেসিক নিয়ে কথা বলবো, দেন আমরা কিছু যে ইম্পর্টেন্ট ম্যাথগুলি রয়েছে সেগুলি নিয়ে কথা বলবো। ওকে, তাহলে চলুন সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। আর দেখা যাচ্ছে যে আপনারা যারা যে যেখান থেকে জয়েন করছেন, আমি আপনাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করব, লাইভ ক্লাসটি একটু দয়া করে শেয়ার করে দেবেন। আপনাদের সহযোগিতা পেলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এই যে পরিশ্রমটা আমরা আরও অনেকের কাছে পৌঁছাতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর শুরুতেই আরেকটি বিষয় আমি একটু বলে নিচ্ছি যে আমি প্রতিটি ক্লাসে হোমওয়ার্ক দিতে চাচ্ছি। হ্যাঁ, আমি গত ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম, এক্ষেত্রে প্রায় 3-4 জনের উপরে আছেন যারা হোমওয়ার্ক রেডি করে গ্রুপে পোস্ট করেছেন। এখন এ ব্যাপারে আমি শুরুতেই আপনাদের মতামত নিয়ে আমি ক্লাসটি শুরু করতে চাচ্ছি। যে আপনারা যদি মনে করেন হ্যাঁ আমি প্রতি ক্লাসে দেখা যাচ্ছে কিছু কিছু অঙ্ক হোমওয়ার্ক দেব, এটার যদি আপনি মতের পক্ষে থাকেন, তাহলে ইয়েস লিখে দয়া করে একটু আমাকে কনফার্ম করুন, অর্থাৎ আপনি কমেন্টে জানিয়ে দিন। আর যদি আপনি মনে করেন না হোমওয়ার্ক থাকা উচিত না, তাহলে আপনি নো লিখে দয়া করে কমেন্টে জানিয়ে দিন। আর আপনি যদি মনে করেন হ্যাঁ ইয়েস আমাদের হোমওয়ার্ক থাকা উচিত, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আমি যেগুলি হোমওয়ার্ক দিব সেই ম্যাথসগুলি করে আমাদের ম্যাথ টিউটর যে গ্রুপটি রয়েছে, ম্যাথ টিউটর গ্রুপটিতে আপনি পোস্ট করে দেবেন। আমি ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। ওকে, এখানে বিল্লাল হোসেন ভাই বলেছেন ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। বাকি আপনারাও সরাসরি একটু মতামত দিন। যে আমি মনে করি যে
একজন শিক্ষক এবং একজন ছাত্র, এদের মাঝে কোনো না কোনোভাবে একটা রিলেশন থাকাটা জরুরি। ওকে, এখানে সুমি বার্ড, আজাদ হাসান উমি, নুরুল আমিন, শেখ রনি, খন্দকার আলাউদ্দিন, নুসরাত সোনিয়া, ওবায়দুল্লাহ ইসলাম, একইভাবে পলাশ ভাই, শাহিন রেজা ভাই অস্পষ্ট। আসলে সম্ভবত এটা আমার মনে হয় সবার কাছে অস্পষ্ট না, কারণ হচ্ছে আমার এখানেও টোটালি কোনো অস্পষ্ট না। এটা হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম আপনার পক্ষ থেকে হতে পারে, কারণ হচ্ছে আমাদের এখানে সমস্ত সব কিছুই ঠিকঠাক আছে। আমি আজকেও যথেষ্ট চেক করেই লাইভ ক্লাসে এসেছি। প্লিজ আপনার পক্ষ থেকে একটু চেক করে নিন। নাইমান চৌধুরী, ইয়েস। আবু সাইদ, হোমওয়ার্ক থাকা উচিত। কামরুল হাসান, স্যার গ্রুপে জয়েন কিভাবে হব? আমাদের গ্রুপে থেকে, যে গ্রুপ থেকে আমি লাইভ ক্লাসে এসেছি, এই গ্রুপটি মূলত আমাদের মেইন ম্যাথমেটিক্সের গ্রুপ। সেটা হচ্ছে ম্যাথ টিউটর, গণিত শিক্ষার গৃহশিক্ষক। ওকে, তো যা হোক, এখন বিষয়টা হচ্ছে, ঠিক আছে আমরা হোমওয়ার্ক দিব, কিন্তু এই ক্ষেত্রে অলসতা করলে হবে না। হোমওয়ার্ক কমপ্লিট করে অবশ্যই আমাদের ম্যাথ টিউটর গ্রুপে আপনাকে পোস্ট করতে হবে, কারণ তাহলে বোঝা গেল যে হ্যাঁ আপনি হোমওয়ার্কটা কমপ্লিট করেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা প্রথম প্রবলেমটির দিকে একটু দৃষ্টিপাত করব। এই প্রথম প্রবলেমটিতে শুরুতে আজকে আমরা অসাধারণ একটি বেসিক নিয়ে কথা বলবো। আপনার পরিচিত এবং জানার তথ্যের ভিত্তিতেই আমি কথাগুলি বলতে চাচ্ছি। এখানে বলা আছে রানার আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 20:15। এটি যদি হয় তাহলে তার মাসিক সঞ্চয়, দেখুন, আয়ের শতকরা কত ভাগ। আমাদের এই জাতীয় অঙ্ক হর হামেশাই আসে, আর আমার বিশ্বাস আপনারা যারা আজকের ক্লাসটি দেখছেন তাদের অধিকাংশই এই ধরনের প্রবলেম কয়েক সেকেন্ডেই সমাধান করতে, মানে করতে সক্ষম হবে। তারপর আমি কেন বলছি, কারণ আমার মনে হয় যে এখানে কিছু বেসিক নিয়ে কথা বলা উচিত। অর্থাৎ এখানে রানার যে আয় ও ব্যয়ের অনুপাত, অর্থাৎ রানার আয় হচ্ছে 20 আর ব্যয় হচ্ছে 15। অর্থাৎ এখান থেকে তার যদি আয় থেকে ব্যয় বাদ দেই তাহলে তার 5 টাকা সঞ্চয় হয়। এখন বলছে তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত ভাগ। এখানে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে এখান থেকে তার যে অনুপাতটা আছে, এই অনুপাত থেকে তার সঞ্চয় আমরা যেটা পাচ্ছি সেটি হচ্ছে আমাদের 5 একক, রাইট? এখন বলা হচ্ছে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ। এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এখানে এই যে মাসিক সঞ্চয়, আমাদের সঞ্চয় কত? 5 টাকা। এটা এর পরের শব্দ হচ্ছে আয়। হুম, আয়ের, একটু লক্ষ্য করেন, আয়ের। তার মানে এই এই যে আমার তথ্যটা রয়েছে এর ভিতর আয় কত, আয়টা আমাকে দেখতে হবে। আমি একটু, আপনারা বিরক্তি ফিল করবেন না, কারণ আমি একদম ভেঙে ভেঙে একটু কথাগুলি বলতে চাচ্ছি, বিশেষ করে যারা উইক আছেন তাদের জন্য যেন লাইফে আর কোনো প্রবলেম না হয়। তো যা হোক, এখানে এই দুটি তথ্যের ভিত্তিতে আমরা বিষয়টা চিন্তা করব। তথ্য দুটি হচ্ছে যে এখানে মাসিক সঞ্চয় বলছে এবং তারপরের ওয়ার্ডটাই হচ্ছে আয়ের। মাসিক সঞ্চয়টা আয়ের শতকরা কত ভাগ। তার মানে আমার এই একটি তথ্য লাগবে সাধারণভাবে, যে এখানে সঞ্চয় কত। তাহলে সঞ্চয়টা আমি বের করব, এখানে 20 থেকে 15 আমি বাদ দিলে আমার আসবে 5। এটা হচ্ছে সঞ্চয়, তার মানে এই তথ্যটা লাগবে। তারপর বলছে আয়ের। দেখেন এখানে দুটো জিনিস আছে, আয় যুগ এর, আয়ের। হ্যাঁ, এই যে যার সাথে এর থাকবে এটিও আপনার লাগবে, এই তথ্যটাও লাগবে। এখানে আয়টা হচ্ছে আমার কত? 20। ওকে, আমি পেলাম। আর শতকরা মানেই হচ্ছে, আমরা দেখা যাচ্ছে যে এখানে 100-র হিসাব, এটা আমরা জানি। এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে যেটা যার সাথে এর থাকবে সেটাকে নিচে লিখতে হবে। তাহলে আয়টা আমরা কত পেলাম? 20। ওকে, তারপর অপর যে তথ্যটা থাকবে যেমন মাসিক সঞ্চয়, সেটা কত? 5। সেটাকে উপরে লিখতে হবে। অর্থাৎ যেটা চাইবে সেটা উপরে লিখব, আর যার সাথে এর থাকবে, যার সাপেক্ষে থাকবে, ওটাকে নিচে লিখব। এটি কি হলো? একটি ভগ্নাংশ দাঁড়ালো। আর আমাকে বলছে শতকরায়। আমরা জানি যে ভগ্নাংশের সাথে, আমাদের যে ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশের সাথে যদি আমরা 100 গুণ করি, এটা দশমিক ভগ্নাংশ হোক আর সাধারণ ভগ্নাংশ হোক,
এটা আমাদের শতকরায় রূপান্তরিত হয়। কি হয়? শতকরা। তাহলে আমরা একটা ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে আমাদের শতকরা হবে কত? আমাদের ১০০ গুণ করলে শতকরা হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখানে যদি কাটাকাটি করি তাহলে ৫ × ১০০, তাহলে ৫ × ৫ = ২৫। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ক। তাহলে আমরা যে দুটো আইডিয়া পেলাম, এখানে যে দুটো তথ্য দেওয়া থাকবে তার ভিত্তিতে এই তথ্যটা আমরা সাজাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরও একটি ম্যাথ করব, তো তার পূর্বে বলবো যে আজকের উপস্থিতি আমাদের 93 আছে। আপনারা যদি এই 90 জনে অন্তত 50%ও লাইভ ক্লাসটি শেয়ার করে দেন, তাহলে আমরা 100কে ক্রস করতে পারবো ইনশাল্লাহ। এটি আমাদের জন্য একটি মাইল ফলক হতে পারে। প্লিজ একটু যার যার অবস্থান থেকে একটু শেয়ার করে দেন, তাহলে আমরা খুব দ্রুতই 100 ক্রস করতে পারবো। ওকে, এবার আসুন আমরা 2 নম্বর প্রবলেমটি নিয়ে আমি আবারও কথা বলতে চাচ্ছি। এখানে বলা হচ্ছে ধানে চাল ও তুষের অনুপাত। এটা হচ্ছে চাল, তারপর এটা হচ্ছে আমার তুষ। এই দুটোর অনুপাত 7 এবং 3। ওকে, এখন চাল হচ্ছে 7 আর তুষ হচ্ছে আমার 3। এতে শতকরা কি পরিমাণ চাল আছে? দেখুন পূর্বের অঙ্কে যেমন এখানে বলছিল কি আয়ের, এখানে কিন্তু এই অঙ্কে কার এটা বলা হয় না। কার না বলা মানে কি এই টোটালটায় মোটের উপর, যে এখানে চাল এবং তুষ মোট কত আছে, মোট কত একক আছে? মোট আছে আমার 7 × 3, অর্থাৎ মোট আছে আমার কত? 10। অর্থাৎ এই মোটের যে মোট থেকে আমার চালের শতকরা পরিমাণটা কত। তাহলে এখানে আলটিমেট আমাকে বলে নাই যে এখানে মোটের মাঝে দেখা যাচ্ছে যে চালের শতকরা পরিমাণ কত, যে তবু আমরা ধরে নেব শতকরা চাওয়া মানেই এটা মোটের উপর চায়। আর সবসময় শতকরা চাওয়া মানে সেটা কিসের উপর? মোটের উপর। তার মানে আমার 10-এর ভিতর দেখা যাচ্ছে চালের পরিমাণ হচ্ছে কত? 7। তাহলে এই ক্ষেত্রে আমি একটু একটি ভাষায় লিখি, অর্থাৎ 10-এর ভিতর আমার চাল হচ্ছে 7, আর এটা আমার শতকরা 100 দ্বারা গুণ করলে আমার হয়ে যাচ্ছে। তার মানে আমার হয়ে যাচ্ছে এখানে কত? 70। ওকে, আমার বিশ্বাস যে আপনারা এই জাতীয় অঙ্কগুলি পারবেন। তারপরেও আমি আরও একটি প্রবলেম সমাধান করব। এটা বিশেষ অবশ্যই একটা উদ্দেশ্য রয়েছে। ওকে, রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন শেয়ার ডান। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা 3 নম্বর প্রবলেমটাতে যাব। 3 নম্বর প্রবলেমে এখানে বলা হচ্ছে যদি সেল ফোনের পূর্বের কল রেট বর্তমানের কল রেটের অনুপাত হচ্ছে 5:3। আপনারা যারা বুঝতে পেরেছেন তারা খুব দ্রুত এটি সমাধান করে ফেলতে পারেন। বাকি যারা মনে করেন যে আর একটু আলোচনার দরকার আছে, তারা আমার আলোচনা শুনতে থাকেন। ওকে, এখানে তাহলে এখানে এটা হচ্ছে পূর্বের কল রেট হচ্ছে 5 আর বর্তমান কল রেট হচ্ছে 3। এখন এখানে বলা হচ্ছে পূর্বের কল রেটের তুলনায়, দেখেন এখানে তুলনায় অনেকভাবে থাকতে পারে। যেমন এখানে বলা আছে কি তুলনায়, পূর্বের কে কল রেটের তুলনায় না থেকে আমার থাকতে পারতো অপেক্ষা, হ্যাঁ, অথবা আমার থাকতে পারতো চেয়ে। হুম, এখানে এই যে পূর্ব আগে শুধু আমি এর আগে বলছিলাম শুধু এর বলছিলাম, হ্যাঁ, শুধু এর বলছিলাম। এর পাশাপাশি চেয়ে যদি থাকে, অপেক্ষা যদি থাকে, তুলনা যদি থাকে, তাহলে মনে রাখবেন এই যে যার সাথে এই শব্দটা থাকবে সেটা নিচে চলে যাবে। সেটা কোথায় চলে যাবে? সেটা আমার নিচে চলে যাবে। তাহলে পূর্বের কল-রেটের তুলনায়, পূর্বের কল-রেট আমার কত? 5। আমি আবারও বলছি এই যার সাথে তুলনায় এর থাকার পরেও কি থাকবে? তুলনায়, অপেক্ষা, চেয়ে, অথবা এর না থেকেও অপেক্ষা, চেয়ে এরা যদি থাকে, তাহলে সেটাকে আমি নিচে নিয়ে নেব। কারণ তার সাপেক্ষে আমাকে মূলত বলতে হচ্ছে। আপনি যদি ভাষাটা বুঝতে পারেন তাহলে ইটস ওকে, সমস্যা নেই। ওকে, এখানে রিজবি হাসান ভাই বলেছেন ডান। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভ ক্লাসে শেয়ার করে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে আমার পূর্বের কল রেট হচ্ছে 5, তাহলে এখানে বলছে কি কত হ্রাস, শতকরা হ্রাস বলছে। তার মানে এই দুটোর মাঝে হ্রাস বের করতে হবে। 5 থেকে 3 চলে গেলে আমার হ্রাস হচ্ছে কত? 2। তাহলে যেটা চাইবে সেটা উপরে দেব। এবার সেটা কি আকারে চাইছে? শুধু হ্রাস চায় নাই, শতকরা আকারে চাইছে। তার মানে আমি 100 গুণ করে দেব। তাহলে আমি যদি এটা কাটাকাটি করি তাহলে 5 × 100, তাহলে আমার হচ্ছে কত? 40%। তাহলে উত্তর হবে কত?
40%। ওকে, আমি কিন্তু এই বেসিকটার জন্যই এতক্ষণ কথা বললাম। অনেকে এই বিষয়টা বুঝতে পারেন না যে পূর্বের কল রেটের তুলনায় অর্থাৎ কার সাপেক্ষে চিন্তাটা করতে হবে। অর্থাৎ এই যে যার সাথে এর থাকবে অথবা চেয়ে অপেক্ষা তুলনায় কথাটা থাকবে তাকে নিচে দিতে হবে, কারণ সেটার সাপেক্ষে আমরা চিন্তাটা করব। আমাদের আজকের এই আইডিয়াটি আমাদের পরবর্তী যে আমরা ম্যাথগুলি করব সেখানে এই আইডিয়াটির প্রয়োগ রয়েছে। সঙ্গত কারণেই বিষয়টা খুবই ক্ষুদ্র হলেও আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এবার আপনাদের জন্য 4 নম্বর অঙ্কটি দিচ্ছি, খুব দ্রুত ঝটপটে 4 নম্বর অঙ্কটি করে কমেন্টে উত্তর জানিয়ে দিন প্লিজ, খুব দ্রুত। ওকে, হৃদয় গাজী ভাই বলেছেন শেয়ার ডান স্যার, হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পাশাপাশি এবার 4 নম্বর প্রবলেমটা খুব দ্রুত সমাধান করে কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত। আর আপনারা যারা বিশেষ করে ইংলিশে উইক রয়েছেন, বেশ করে মনে করেন যে কোনো শিক্ষকের সহায়তা নেওয়ার সুযোগ নেই, অথবা এই মুহূর্তে কোচিং সেন্টারগুলো এবং আপনি যে শিক্ষকের কাছে পড়তেন সেগুলি বন্ধ থাকায় ইংলিশ নিজ থেকে শিখতে পারছেন না, তাদের জন্য আমার পরামর্শ হলো যে আমাদের প্রকাশিত ইংলিশ টিউটর বইটি সংগ্রহ করতে পারেন, কারণ এটি কোনো প্রকার গৃহশিক্ষকের সাহায্য ছাড়াই আপনি ইংলিশ আয়ত্ত করতে সক্ষম হবেন। কারণ এই সম্পূর্ণ বইটিতে প্রচুর গ্রাফ থেকে শুরু করে মজার মজার টেকনিক এবং অসাধারণ সহজবোধ্য উপায়ে এটার উপস্থাপনা পুরো বই জুড়েই রয়েছে। সঙ্গত কারণে আপনি নিজে নিজে যারা ইংলিশ শিখতে চান তারা এই বইটি দেখতে পারেন, ঠিক বামে কর্নারে বইটির ছবি দেখতে পাবেন, ইংলিশ টিউটর। ওকে, ইতিমধ্যে মিলন ভাই বলেছেন শেয়ার ডান্সার, ওকে অসংখ্য ধন্যবাদ। একইভাবে রিজবি ভাই, ওকে শেয়ার ডান ইন মেসেঞ্জার, ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবু সাইদ ভাই শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। এবার তাহলে আমি খুব দ্রুত চাচ্ছিলাম যে 4 নম্বর প্রবলেমটির সমাধান। ওকে, যারা দুর্বল আছেন তারা এবার একটু সমাধানের দিকে মনোযোগী হন, আর যারা করতেছেন তারা দ্রুত কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে হেলালের মাসিক আয় হচ্ছে 4200, ব্যয় হচ্ছে এত, তার মাসিক ব্যয় মাসিক আয়ের, তাই না? তাহলে বুঝতেই পারছেন এই মাসিক আয়টা নিচে যাবে, তাহলে মাসিক আয়টা কত? 4200, কারণ এর সাথে এর আছে, তাই না? এর থাকায় এটি নিচে চলে যাবে। তাহলে এর সাথে কি চাচ্ছে? মাসিক ব্যয়ের হিসাবটা চাচ্ছে, মাসিক ব্যয়ের শতকরা হিসাবটা চাচ্ছে। তাহলে এখন মাসিক ব্যয় হচ্ছে আমার কত? দেখুন এখানে 2940, তাহলে আমরা ভগ্নাংশ পেয়ে গেলাম। এবার শতকরার জন্য 100 গুণ করে দেব, কথাটা ক্লিয়ার? আর 4200 একে যদি আপনি কাটাকাটি করেন, হ্যাঁ সরাসরি কাটাকাটি না করে এই দুটো শূন্য আগে কেটে দেন, 42 দিয়ে এটা সরাসরি কেটে ফেলেন, সেটা 70 চলে আসবে, তাহলে সরাসরি 70%। তাহলে যারা 70% এখানে উত্তর কে কে করেছেন, অমি ভাই 70%, রিজভি ভাই 80%, প্লিজ একটু কারেক্ট করে নিন। কামরুল হাসান ভাই বলেন স্যার ইংলিশ টিউটর কীভাবে পাবো? আপনি অনলাইন পোর্টালগুলি থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আপনার নিকটস্থ লাইব্রেরি থেকেও সংগ্রহ করতে পারেন। অনলাইন পোর্টালের ভিতর দেখা যাচ্ছে রকমারি.com-এ পাবেন, তারপর বিক্রয়.com-এ পাবেন, মামুন বুকসে পাবেন, এবং নীলক্ষেতের সোহেল লাইব্রেরি থেকে শুরু করে অনেকেই অনলাইন সাপোর্ট দিচ্ছে, তাদের কাছ থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। একইভাবে ইমরান হোসেন ভাই 70%, স্বপ্নচূড়া 70%, রিজবি হাসান 70, সরি, ওকে থ্যাংক ইউ। এবার তাহলে যদি আপনারা কেউ বুঝতে না পারেন তারাও কিন্তু কমেন্টে আমাকে ঝটপটে জানিয়ে দেবেন। ওকে, তাহলে এবার 5 নম্বর অঙ্কটা খুব দ্রুত সমাধান করে ফেলুন। 5 নম্বর অঙ্কটি ঝটপটে সমাধান করে ফেলুন যে এটির উত্তর কী হবে। ওকে, জুনায়েদ হাসান ভাই বলেছেন 70, থ্যাংক ইউ। 5 নম্বরটা খুব দ্রুত সমাধান করে ফেলুন যে এটির উত্তর কী হওয়া উচিত। যারা দুর্বল আছেন তাদের জন্য আমি সমাধান করে দিচ্ছি, আর বাকি যারা মোটামুটি বুঝতে পেরেছেন তারা খুব দ্রুত সমাধান করুন। দুর্বলরা একটু খেয়াল করে দেখুন, একজন চাকরিজীবীর মাসিক আয় হচ্ছে 15,000 টাকা, মাসিক ব্যয় হচ্ছে 9,000 টাকা। ওই একই টাইপের অঙ্ক, তার ব্যয় দেখুন তার আয়ের, তার মানে কি আয়টা নিচে চলে যাবে। আয়টা যদি নিচে চলে যায় তাহলে আলটিমেট 15,000 আমার কি নিচে চলে যাচ্ছে, আর তুলনাটা হবে কি আয় এবং ব্যয়ের মাঝে, তার মানে কি ব্যয়টা উপরে চলে যাচ্ছে। তাহলে উপরে যদি চলে যায়, এবার ভগ্নাংশ দাঁড়িয়ে গেল, আমি 100 গুণ করে দিলাম,
100 গুণ করে যদি দেই তাহলে আপনি খুব নিশ্চিন্তে এভাবে কেটে ফেলতে পারেন। এখানে 3টা শূন্য আছে, এই 3টা শূন্য কাটেন তাহলে কাটতে সুবিধা হবে আপনার। এখানে 5, এই 5 দিয়ে আবার একই কেটে দেন, 5 20, তাহলে আমার 60%। ওকে, তাহলে এবার আপনারা 6 নম্বর অঙ্কটা করুন। 6 নম্বর অঙ্কটা আপনাদের জন্য ওয়েট করব। ওকে, 60% উত্তর করেছেন অমি ভাই, জুনায়েদ হাসান ভাই, জাকির হোসেন ভাই, রূপক বড়ুয়া 60%। হ্যাঁ, বিল্লাল হোসেন ভাই 60%। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এবার আপনারা খুব দ্রুত 6 নম্বর প্রবলেমটা একটু সমাধান করে ফেলুন। 6 নম্বর, হারি আপ। আর যারা দুর্বল আছেন তারা লক্ষ্য করুন যে একটি অংশীদারি ব্যবসায়ের মোট মুনাফা থেকে ক পাচ্ছে 40%, খ পাচ্ছে 25%, এভাবে গ, ঘ, ইয়। এখন কয়ের মুনাফা, এই যে কয়ের মুনাফাটা, ক্ষয়ের মুনাফার, দেখুন ক্ষয়ের মুনাফার, তার মানে কি কয়ের মুনাফাটা ক্ষয়ের মুনাফার শতকরা কত অংশ, তার মানে কি ক্ষয়ের মুনাফাটা নিচে চলে যাচ্ছে। তাহলে ক্ষয়ের মুনাফা যদি নিচে চলে যায় তাহলে 25 নিচে চলে যাবে, তাহলে উপরে 40%, তাহলে আমার কত হচ্ছে 100 হচ্ছে। 100 যদি হয় তাহলে এটি দিয়ে যদি কাটাকাটি করেন তাহলে 4 4 16, 160। কথাটা ক্লিয়ার? এখন বিষয়টা হচ্ছে যে এভাবে আপনি সবসময় এর সংক্রান্ত যে ব্যবহারগুলি রয়েছে সেগুলি খুব দ্রুত সমাধান করতে পারেন। কথাটা ক্লিয়ার? এবার আমরা দেখা যাচ্ছে যে 7 নম্বর অঙ্কটি, এই অঙ্কটিও আমি আপনাদের হোমওয়ার্ক করতে বলবো যে আপনারা একটু এটি স্ক্রিনশট দিয়ে নেবেন। 7 নম্বর অঙ্কটি, এটি পারবেন, সমস্যা নেই। আমি একটু বলছি যে যদি একটি দ্রব্যের মূল্য 25 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 28 টাকা হয়, তবে পুরাতন মূল্য, এটা হচ্ছে পুরাতন মূল্য, এটি হচ্ছে নতুন মূল্য, তাহলে নতুন মূল্যের, তার মানে কি 28 নিচে চলে যাবে আর পুরাতন মূল্যটা উপরে চলে যাবে, 100 গুণ হবে। ওকে, এটি যদি হিসাব করেন তাহলে আমাদের এটি চলে আসবে, একটু ট্রাই করে দেখবেন। এবার আপনাদের জন্য হোমওয়ার্ক, প্লিজ হোমওয়ার্ক। এবার আমি আপনাদের একটু রিকোয়েস্ট করব যে আপনাদের মাঝে যারা ব্রডব্যান্ড ইউজ করেন, এরকম কে কে আছেন এই মুহূর্তে ব্রডব্যান্ড ইউজ করে আমার লাইভ ক্লাসটি দেখছেন, অথবা যারা আমার নিয়মিত লাইভ ক্লাস করছেন, তাদের ছোট্ট একটা আমি দায়িত্ব দিয়ে দেব, প্লিজ ছোট্ট একটা দায়িত্ব দিয়ে দেব। কে কে আছেন আমাকে একটু কমেন্টে খুব দ্রুত একটু জানান, প্লিজ খুব দ্রুত একটু জানান যে যারা ব্রডব্যান্ড ইউজ করেন, অর্থাৎ নেট প্রবলেমের ক্ষেত্রে যাদের কোনো বাউন্ডারি নেই, অর্থাৎ আনলিমিটেড ইউজ করেন, এরকম কেউ যারা ইউজ করছেন এই মুহূর্তে আমাকে একটু দ্রুত কমেন্টে কনফার্ম করুন। ওকে, নাজমি জান্নাত, আমি, ওকে। মানে আমি ছোট্ট একটা দায়িত্ব দিতে চাচ্ছি, এই দায়িত্বের জন্যই মূলত আমি জিজ্ঞাসা করছি। দায়িত্বটা কঠিন কিছু না। অনেকেই দেখা যাচ্ছে লাইভ ক্লাসটি দেখার পর, যেহেতু এমবি কিনে লাইভ ক্লাসটি দেখেন, ফলে দেখা যাচ্ছে পুনরায় পুরো ভিডিওটা মানে লুট করে আবার দেখতে গেলে আবার অনেক এমবির খরচ হয়। হ্যাঁ, এখানে বিলাল হোসেন ভাই আছে, শেখ রনি ভাই আছেন, নুরুল আমিন বলেছেন, আছেন একইভাবে উবাইদুল্লাহ ইসলাম। আপনারা এমন কেউ কে আছেন যে আমি যেগুলি হোমওয়ার্ক দেবো এগুলির স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে আপনি একটু গ্রুপে পোস্ট করে দেবেন, গ্রুপে পোস্ট করে দেবেন। আহ, এই কাজটা কে করতে পারবেন প্লিজ একটু দ্রুত একটু কমেন্ট দেন। আমি একজনকে দায়িত্ব দেবো, 4-5টা ক্লাস হয়তো একজনে করলেন, তারপরে আরেকজনকে আমি দায়িত্বটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, প্লিজ একটু দ্রুত একটু আমাকে কমেন্টে জানান। আমি যে কয়টা মানে দেখা যাচ্ছে যে এখানে হোমওয়ার্ক দেবো, জাস্ট এইটুকুর স্ক্রিনশট আপনি নিয়ে একটু গ্রুপে পোস্ট করে দেবেন। এরকম জাস্ট আমি প্রথম পাঁচ, ধরুন 5টা ক্লাসের জন্য আমি একজনকে চুজ করব, তারপর পরবর্তী 5টা ক্লাসের জন্য একজনকে চুজ করব। কাজ কিছুই না। ওকে, খুব দ্রুত একটু আমাকে কনফার্ম করুন, ছোট্ট একটা কাজ, কারণ যাদের এমবি ইউজ করে কাজটা করতে হয় তারা পুরো ভিডিওটা আবার টেনে সেটা কাজটা করতে কঠিন হয়ে যায়। যেমন এই পেজটা আপনি জাস্ট স্ক্রিনশট নেবেন, আরও হয়তো সর্বোচ্চ 1-2টো পেজ আসবে, সেগুলি স্ক্রিনশট নিয়ে জাস্ট ম্যাথ টিউটর গ্রুপটাতে একটু পোস্ট করে দেবেন। ওকে, এখানে যা হোক আমি প্রথম কমেন্টে নিচ্ছি জুনায়েদ হাসান ভাই। হ্যাঁ, জুনায়েদ হাসান ভাই, আপনি 5টা মানে 5টি ক্লাস
জুনায়েদ হাসান ভাই, যে আপনি 5টি ক্লাস দেখা যাচ্ছে এই দায়িত্বটা পালন করবেন 5টি ক্লাসে। জুনায়েদ হাসান ভাই, আপনি দেখা যাচ্ছে 5টি ক্লাসের জন্য এই দায়িত্বটা পালন করবেন, তারপরে আপনার দায়িত্বটা চেঞ্জ করে দেবো। ওকে, ঠিক আছে। জুনায়েদ হাসান ভাইকে আমি দায়িত্বটা দিলাম। আপনি জাস্ট যে কটা হোমওয়ার্ক দেবে এটা স্ক্রিনশটটা নিয়ে একটু গ্রুপে পোস্ট করে দেবেন। ওকে, তার পরবর্তীতে প্রত্যেকের দায়িত্বটা রিপিট করে দেব, কারণ একাকি একটা দায়িত্ব লং টাইম পালন করা টাফ। কারণ ব্যক্তিগতভাবে আমি একাকি লাইভ ক্লাস কন্টিনিউ করি, ব্যাপারটা আমি বুঝতে পারি। ওকে, তাহলে জুনায়েদ হাসান ভাই আপনি কনফার্ম কিনা? প্লিজ জুনায়েদ হাসান ভাই একটু কনফার্ম করুন, হ্যাঁ আপনি কাজটি করছেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। একটু আপনি কনফার্ম করে ফেলুন, আমি আহ, আলোচনার সামনের দিকে কন্টিনিউ করব। ওকে, জুনায়েদ হাসান ভাই বলেছেন আলহামদুলিল্লাহ। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনি 5টি ক্লাস, আজকে 43তম ক্লাস, 43 থেকে 48, হ্যাঁ এই কয়টি ক্লাস, অথবা আপনি এবার যেহেতু 50তম ক্লাস পর্যন্ত আপনি একটু দয়া করে হোমওয়ার্কগুলি একটু স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করে দেবেন ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলুন, আহ, বাকি অন্যদেরকেও ইনশাল্লাহ আমি দায়িত্ব দেবো। মুমিন ভাইও বলেছেন যে আমি দায়িত্ব নিতে, আরও অনেকেই আছেন। ইনশাল্লাহ এটা স্টেপ বাই স্টেপ আমি 5টি করে ক্লাস দেবো। আমি চাচ্ছি যে পুরো আপনাদের সাথে আমার একটা গণিত চর্চার একটা প্ল্যাটফর্ম তৈরি হোক, যেখানে আপনারা শুধুমাত্র ক্লাসই করবেন না, যেন আপনারা এই টোটালটা হোমওয়ার্ক থাকলে দেখা যায় যে একটা দায়িত্ব থেকে যায়। আরেকটি বিষয় আমি আপনাদের একটু বলি, যে পুরো ক্লাসগুলি নোট করবেন। যারা নোট করবেন তারাও এই নোটগুলি গ্রুপে পোস্ট করে দেবেন, কারণ গ্রুপে পোস্ট করলে অন্যদের জন্য এটা হেল্পফুল হয়, আর আপনার কিন্তু ক্ষতি হবে না, বরঞ্চ আপনার একটা কাজ গুছানো হয়ে গেল। হ্যাঁ, আপনারা যারা আমার প্রত্যেকটা ক্লাস নোট করতেছেন তারাও গ্রুপে একটু দয়া করে এটা পোস্ট করে দেবেন, এটি অনেক ভালো। তাহলে এই 8, 9, 10 এটি আপনাদের হোমওয়ার্ক থাকলো। এবার নেক্সট, এবার 11 নম্বর প্রবলেমটি বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম, বাট এই প্রবলেমগুলি সাধারণত আমরা সব বইতে পাই না, ফলে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের মিসিং হয়ে যায়। দেখুন এখানে দাগটাতে কি বলা হচ্ছে, দাগটা একটু মনোযোগের সহিত একটু পড়ার চেষ্টা করুন। এখানে বলা হচ্ছে দুইটি সংখ্যা, দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% ও 25% কম। ওকে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট? অঙ্কের দাগটা প্রথম অবস্থায় দেখে আপনার কাছে জটিল মনে হতে পারেন, আসলেই ঠিক ততটা জটিল না। দেখুন, আমরা দাগটাকে একটু সাজানোর চেষ্টা করি। কি, দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, ধরি এটি প্রথম সংখ্যা, এটি তৃতীয় সংখ্যা, এটি হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যা। এখন তৃতীয় একটি সংখ্যা থেকে এই দুটি সংখ্যা, প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটা, প্রথম সংখ্যাটা 40% এবং দ্বিতীয় সংখ্যাটা 25% কম। তার মানে তৃতীয় সংখ্যাটা যদি আমার 100 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যা যেটা এটা 25% কম, তাহলে সেটি হবে 75। আর প্রথম সংখ্যাটা 40% কম, তার মানে সেটি হবে 60। ওকে, আমার মনে হয় আইডিয়াটা আপনারা বুঝতে পেরেছেন, যে এখানে দুইটি সংখ্যা বলছে, এই দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 40% ও 25% কম। তার মানে কি, দুটি সংখ্যার প্রথম সংখ্যাটা হচ্ছে আমার কি 40% কম 60%, এবং দ্বিতীয় সংখ্যাটা 25% কম 75%। এটা কার তুলনায়? এই তৃতীয় সংখ্যা থেকে, রাইট, এর থেকে এই দুটো আমার কম। তো যা হোক, এখন আমাকে বলা হচ্ছে যে জিনিসটা, যে এখানে প্রশ্নে যেটা চাওয়া হচ্ছে সেটি হচ্ছে প্রথম সংখ্যাটি, এই সংখ্যাটি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায়, মানে এই দ্বিতীয় সংখ্যাটির তুলনায় কত ছোট। শতকরাই ছোট বলছে যেহেতু, তার আগে আমরা নর্মালি ছোট দেখব। দেখি নর্মালি ছোট হলে কত হয়। নর্মালি ছোট হলে 75 থেকে 60 চলে গেলে, মানে আপনি যদি 75 থেকে 60 বাদ দেন, তাহলে নর্মালি ছোট হচ্ছে 15। কিন্তু আমার কাছে ছোটটা চাচ্ছে কি শতকরায়, অর্থাৎ শতকরাই চাচ্ছে। কথাটা ক্লিয়ার? এখন আরেকটা কি চাচ্ছে দেখেন, এখানে একটা বিষয় বুঝতে হবে, প্রথম সংখ্যাটি, ওকে, দ্বিতীয় সংখ্যাটির তুলনায়, দেখেন কোনটা নিচে যাবে সেটা কিভাবে বুঝবেন। আমি আবারও বলছি, দেখেন এখানে তুলনা কথাটা আছে, সংখ্যাটির, এর এবং তুলনায়, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের নিচে কোনটা যাবে, দ্বিতীয় সংখ্যাটি যাবে।
কথাটা ক্লিয়ার? অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি কত আমাদের? দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 75। তাহলে এটা প্রথম সংখ্যাটি কি ছোটোর কথা বলা হচ্ছে, তার মানে ছোটো কত? 15, সেটা উপরে চলে যাবে। অর্থাৎ এটা যদি ছোটো বড় না থাকতো তাহলে প্রথম সংখ্যাটাই যেত, এখন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট, তার মানে এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার মাঝে ছোটোটা উপরে যাবে। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে ছোটোটা যাবে, যেহেতু এখানে ছোটোর কথা বলা হচ্ছে। এবার বলছে এটা শতকরাই কত, তাহলে ইন্টু 100। কথাটা ক্লিয়ার? যদি 100 হয় তাহলে আমাদের এখানে যে কাজটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে কাটাকাটি যদি আপনি করেন, নর্মালি যদি কাটাকাটি করেন, তাহলে এখানে 3×25 75, এখানে 4, অথবা এটা দিয়ে এটা কাটতে পারতেন, যা হোক এখানে 5, তাহলে আমাদের হচ্ছে কত? 20%। ওকে, আমাদের হচ্ছে কত? 20%। তাহলে আমাদের উত্তর হবে 20%। প্লিজ অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন। এটি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। দেখুন, পানি উন্নয়ন বোর্ডে হিসাব করণীকে 2018 সালে আসছিল। ইয়েস লিখে কমেন্ট করুন, আর বুঝতে না পারলে খুব দ্রুত নো লিখে কমেন্ট করুন। ওকে, খুব দ্রুত কমেন্ট করুন। হ্যাঁ, এখানে বিল্লাল হোসেন ভাই বলেছেন যে 15টা কেন হলো। চলুন আমরা পুরো দাগটা আবার একটু পড়ার চেষ্টা করি। এখানে কিন্তু আমাকে বলছে যে প্রথম প্রথম আইডিয়াটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা। এখানে বলছে তৃতীয় একটা সংখ্যা, এই সংখ্যাটা দেখা যাচ্ছে এই প্রথম দুটি সংখ্যার মাঝে একটা হচ্ছে 40% কম আর একটা হচ্ছে 25% কম। তাহলে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা 25% কম মানে কি, সেটা তাহলে 75 হবে। আর প্রথম সংখ্যাটা 40% কম মানে কি, সেটা আমার 60 হবে। ওকে, এখানে রিজভি ভাই, সুমি বার্ড, জুনায়েদ আহমেদ, জাকির হোসেন, নুরুল আমিন ভাই ইয়েস বলেছেন, থ্যাংক ইউ। এখন বলা হচ্ছে, দেখেন তুলনাটা কোথায় বলা হচ্ছে? প্রথম সংখ্যাটা, এই সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটির তুলনায়, তার মানে এই সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট। শতকরা ছোট বের করার পূর্বে আমাদের নর্মালি ছোট বের করতে হয়। যে আমাকে যদি বলা হতো শতকরা বড়, কত বড়, তাহলে শতকরা বের করার পূর্বে আমাদের নর্মালি বড় বের করতে হতো। অথবা বেশি যদি বলা হতো শতকরা কত বেশি, তাহলে শতকরা বের করার পূর্বে আমাদের নর্মালি বেশি বের করতে হতো। এই কারণে শতকরা কত ছোট, এর আগে নর্মালি ছোট বের করতে হবে। এটা কার তুলনায়? দ্বিতীয় সংখ্যাটির তুলনায়। আমি এর আগের দাগটাতে এই বলেছি কোনটা নিচে যাবে। দ্বিতীয় সংখ্যাটির তুলনায় যদি থাকে তাহলে সেটা নিচে চলে যাবে। তাহলে নিচে দ্বিতীয় সংখ্যাটি গেল। এখন উপরে কি যাবে? প্রথম সংখ্যাটি যাবে না, কারণ আমাদের এই দুটো সংখ্যার মাঝে তুলনার ছোট সংখ্যার কথা বলা হচ্ছে। তার মানে এই ছোট যাবে। এদের মাঝে পার্থক্য কত? 75 থেকে 60 গেলে কত? আমার 15। এই কারণে এই দুটোর মাঝে ছোট হচ্ছে 15, এই কারণে 15 যাবে। আর ভগ্নাংশের সাথে 100 গুণ করলে আমার কত হবে? এত। কাটাকাটি করলে 20%। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরও একটি অঙ্কে যাব। হ্যাঁ, আমরা 12 নম্বর অঙ্কটা দেখব, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। 12 নম্বর অঙ্কটা দেখেন, এটিও আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকে চলে আসছিল। এখানে বলা হচ্ছে একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 25% বেশি। আপনি যদি প্রথম অবস্থায় দাগটি বুঝতে না পারেন তাহলে একটু দাগিয়ে যাবেন। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা, আমি যদি একটা বই বলি, একটা বইয়ের মূল্য অপেক্ষা একটা কলম, তারা শুরুতেই বলছে কলম, ওকে, একটা কলমের মূল্য 25% বেশি। তাহলে বই যদি 100 হয় তাহলে কলমের মূল্য এবার বেশি বলছে, মানে কি 125। তারপরে বলছে একটি কলমদানির মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা, অর্থাৎ এই মূল্য অপেক্ষা 50% বেশি। তার মানে আবার তাহলে কলমদানি লেখেন। তাহলে কলমদানি বইয়ের মূল্য অপেক্ষা, তার মানে এর অপেক্ষা কত? 50% বেশি। তাহলে কলমদানি হবে কত আমার? 150। 150 যদি হয়, এবার আমার কি বলছে? কলমদানির মূল্য কলমের মূল্য অপেক্ষা কত বেশি। তাহলে কলমদানির মূল্য, এখানে বলুন তো আমার শতকরা কি বলা আছে? প্লিজ দেখুন তো, দ্রুত একটু কমেন্ট করুন তো এই অঙ্কে শতকরা চেয়েছে কিনা।
যদি মনে করেন চেয়েছে তাহলে ইয়েস লিখুন, আর যদি মনে করেন চাইনি তাহলে নো লিখুন। খুব দ্রুত, খুব দ্রুত একটু রেসপন্স করুন। খুব দ্রুত একটু রেসপন্স করুন যে আপনি যদি মনে করেন যে এখানে শতকরা চেয়েছে তাহলে ইয়েস লিখুন, আর যদি মনে করেন না শতকরা চাইনি তাহলে নো লিখুন। দ্রুত রেসপন্স করুন। শেখ রনি ভাই বলেছেন ইয়েস, বিলাল হোসেন ভাই বলেছেন নো, এখানে উবাইদুল্লাহ ইসলাম বলেছেন নো, রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন নো, রিজভি হাসান বলেছেন ইয়েস। হ্যাঁ, এখানে আসুন আমরা একটা বেসিক শিখব। হুম, একটা বেসিক, খুবই ইম্পর্টেন্ট বেসিক। এগুলি কিন্তু বইতে পাবেন না, আপনি হাজারটা বই পড়লেও এই কথাগুলি পাবেন না, কারণ এগুলি আমরা মানে ততটা প্রয়োজন মনে করি না। আমরা ধরে নিই যে এগুলি আমরা জানি, যার কারণে যারা দুর্বল তারা কখনোই বই পড়ে ম্যাথ শিখতে পারেন না। এটি হচ্ছে আমাদের গ্রেট প্রবলেম। ওকে, আপনারা যারা মানে নো বলেছেন তাদের কথা হচ্ছে এখানে তো কোথাও শতকরা শব্দটা উল্লেখ নেই। আমি যদি এখান থেকে চিন্তা করি, কলমদানির মূল্য, কলমের মূল্য অপেক্ষা শতকরা অপেক্ষা কত বেশি, কোথাও শতকরাটা সরাসরি উল্লেখ করা নেই। অর্থাৎ সরাসরি আমাদের শতকরাটা কোথাও উল্লেখ করা নেই। কথাটা ক্লিয়ার? তাদের দৃষ্টিতে উত্তর হচ্ছে নো। আবার যারা ইয়েস বলছেন তাদের দৃষ্টিটা একটু ভিন্ন দিকে চলে গেছে। তাদের দৃষ্টিতে হচ্ছে যে এখানে আমার শতকরা বলা, সরাসরি বলা নেই কথা সত্য, বাট আমাদের অপশনের যে চেহারাগুলি সেগুলি কিন্তু আমার শতকরায় দেওয়া, রাইট? সেগুলি কি আমার শতকরায় দেওয়া। তার মানে আলটিমেট শতকরার কথাটা বলা না থাকলেও আমাদের এই বেশিটা কিসে বের করতে হবে? শতকরায় বের করতে হবে। যারা বিষয়টা আগে জানতেন না এখন বুঝতে পারলেন, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারা যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, আসলে মূলত কেন আমার এখানে পার্সেন্টেন্স লাগবে তার অন্যতম কারণ হচ্ছে যেহেতু আমার রেজাল্টটা পার্সেন্টেন্সে দেওয়া। কথাটা ক্লিয়ার? ওকে, এবার চলুন আমরা অঙ্কটা একটু সমাধান করি। ওকে, আপনারাও চাইলে সমাধান করে ফেলতে পারেন, খুব দ্রুত সমাধান করে ফেলতে পারেন, কারণ এখানে কলমদানির মূল্য, কলমের মূল্য অপেক্ষা বলছে। দেখেন কলমের মূল্য অপেক্ষা এটা নিচে চলে যাবে। তাহলে আগে বেশিটা বের করে নিই। আমাদের বেশিটা কত হচ্ছে? আমাদের বেশি হচ্ছে 25। হ্যাঁ, তাহলে কলমের মূল্য অপেক্ষা, কলমের মূল্য কোনটা? এটা। তাহলে 125 নিচে চলে যাবে। আর বেশি কত? আমাদের 25, তাহলে বেশিটা ওপরে চলে যাবে। তাহলে ইন্টু 100, তাহলে এটি হবে আমাদের 5, এটি হবে কত? 20। তাহলে উত্তর হচ্ছে কত? আমাদের 20%। ওকে, তাহলে এখানে বিলাল হোসেন ভাই বলেছেন ইয়েস, নূর উদ্দিন ভাই বলেছেন ইয়েস, রুদু মোহাম্মদ ভাই বলেছেন 12-র উত্তর সি হবে, থ্যাংক ইউ। মহিন ভাই বলেছেন ইয়েস, রিজবি হাসান ভাই বলেছেন 20%, উবাইদুল্লাহ ইসলাম বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। এবার 13 নম্বর প্রবলেমটা, 13 নম্বর প্রবলেমটা তারা যারা এতক্ষণ বুঝতে পারলেন তাদের কাজ হচ্ছে খুব দ্রুত এটা সমাধান করে ফেলা। এবং সবার জন্য আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। 30 সেকেন্ড, 30 সেকেন্ডে সমাধান করে ফেলুন। ওকে, 30 সেকেন্ডে এটি সমাধান করে ফেলুন। ওকে, আর বিশেষ করে আজকের লাইভ ক্লাসে যারা নতুন আসছেন তাদের ক্ষেত্রে আমি একটু বলি, আপনারা যদি কেউ ইংলিশে দুর্বল থাকেন, আমি এই কথাটা কেন বারবার বলছি এর অন্যতম কারণ হচ্ছে যে আমরা তো প্রচুর ইনভেস্ট বিশেষ করে বইয়ের ক্ষেত্রে করে থাকি। প্রতিনিয়তই বড় ভাই অথবা বিভিন্ন বিজ্ঞাপন দেখে বিভিন্নভাবে আমরা বই কিনে থাকি। আমি একটু রিকোয়েস্ট করব যে আপনার কাছে যদি ইংলিশ গ্রামারের উপর যদি 4 থেকে 5টি বইও থাকে, তারপরে আপনি ইংলিশ টিউটর বইটি একটু সংগ্রহ করুন। আমার মনে হয় এই বইটি পড়লে বাকি সমস্ত বইয়ের সাথে আপনার একটা অসাধারণ দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন আসবে।
আপনারা এই বইটি সারা বাংলাদেশে যে কোনো লাইব্রেরি থেকে পাবেন। আর এই বইটি কিন্তু আমার দীর্ঘদিনের টিচিং যে এক্সপিরিয়েন্স রয়েছে তার ভিত্তিতেই মূলত বইটি লেখা। সো এটি বলতে পারেন এক ধরনের হ্যান্ড নোট। সো আপনি বইটি যারা বিশেষ করে ইংলিশে দুর্বল আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো মাস্ট। আর যারা ইংলিশ ভালো আছেন তারাও চর্চার জন্য পড়তে পারেন এবং নতুন নতুন আইডিয়ার জন্য ইংলিশ টিউটর বইটি পড়তে পারেন। আর যারা দুর্বল আছেন তারা সরাসরি ইংলিশ শেখার জন্য অবশ্যই ইংলিশ টিউটর বইটা সংগ্রহ করতে পারেন। ওকে, তাহলে ইতিমধ্যে 22 সুলতান মাহমুদ রানা ভাই উত্তর দিয়েছেন 20%, বিল্লাল হোসেন ভাই 20%। আপনার নাম্বার লিখে উত্তরটা দেবেন, আসলে আমি বুঝতে পারতেছি না, এটা মনে হয় আগের প্রশ্নের। ওমি ভাই 6.25। ওকে, রিজভি হাসান ভাই ঘ বলেছেন। ওকে, বিল্লাল হোসেন ভাই ডি বলেছেন, থ্যাংক ইউ। তাহলে আমরা যদি বিষয়টা দেখে এই এত বড় এভাবে করার দরকার নেই। তাহলে এখানে মেইন ফ্যাক্ট কমই তো বলছে, তার মানে এটা 75, এটি হচ্ছে আমার কে 80, এটা হচ্ছে 75, এটা 80, কম কত আমাদের 5। এখন কার কত দ্বিতীয় কার প্রথম সংখ্যা থেকে দেখেন, এবার প্রথম সংখ্যা থেকে, তার মানে থেকে অপেক্ষা এটা থাকলে সেটা কোথায় চলে যাবে, সেটা নিচে চলে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম সংখ্যা, তাহলে সেটি নিচে চলে যাবে। আর বলছে কি কম, কমটা উপরে চলে যাবে 5, আর আমার 100। এটা কাটেন যদি 5 ষোলো 80, 16 দিয়ে 100কে কাটলে 6 বার যাবে, আর 6 বার যদি যায় তাহলে 96 হবে। 100 থেকে 96 বাদ দিলে থাকবে 4। তাহলে যদি 4 থাকে, তাহলে আপনি যদি কাটাকাটি করেন, এখানে 16 4 6, 16 4, তাহলে কাটাকাটি করেন 1/4, অর্থাৎ 6 1/4 থাকবে। ওকে, আপনারা যদি এটা বুঝতে না পারেন আমি আবারও কাটাকাটি করতেছি। দেখেন 80 উপরে 5, এখানে 100, তাহলে এটা 16। হ্যাঁ, তাহলে এটা যদি আপনি কাটাকাটি করেন 100কে 16 দিয়ে কাটেন, তাহলে 100-র ভিতর 16 যায় 6 বার, তাহলে হয় 96, থাকে কত 4, আর নিচে 16। কাটাকাটি যদি করেন তাহলে 1/4, তাহলে উত্তর হবে কত, ডি। ওকে, আরও অনেকেই সঠিক উত্তর করেছেন। এবার আমরা এই অঙ্কটা দেখব, আশা করি এই অঙ্কটা আপনারা পারবেন। এই অঙ্কটা পারবেন, তবে আমি আপনাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। 30 সেকেন্ড, খুব দ্রুত তড়িঘড়ি করে একটু সমাধান করে একটু কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত, খুব দ্রুত কমেন্টে একটু জানিয়ে দিন উত্তরটা কী হবে। এবার সময় আরও কম লাগার কথা, যদি লক্ষ্য করেন আরও কম সময় লাগবে, তারপর আমি বলছি খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন। খুব দ্রুত সমাধান করে ফেলুন, তাহলে উত্তর কত হচ্ছে আমাদের। দেখুন, নাম্বার লিখে একটু উত্তর দিলে ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কোনটার উত্তর আপনারা বলতেছেন। ওকে, চট জলদি। আপনারা কিন্তু এগুলি এত হিসাব করেই কিন্তু পারবেন না, আপনাকে সরাসরি হিসাবগুলি মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখানে দেখুন 30 গেলে 70, আরও 7 গেলে কত 63, এটা এখানে আছে কত 70। ওকে, তাহলে এদের ভিতর কম কত 7। ওকে, চাচ্ছে কি প্রথম সংখ্যা থেকে, তাহলে প্রথম সংখ্যাটা কোনটা, এই 30% 70, তাহলে 70 উপরে কত 7, 100। এগুলি খুব দ্রুত করার অভ্যাস থাকতে হবে। হ্যাঁ, এগুলি মুখে মুখে করে ফেলবেন। এই যে আমি কাটাকাটি করলাম এটাও কেন করব, এখানে 7 63 7, তাই না, তাহলে এখানে নিচে কি 70 থাকবে, 70 দিয়ে কাটলে কত 10, আর 100কে 10 দিয়ে ভাগ করলে কত 10। ওকে, তাহলে 14 নম্বর উত্তর দিয়েছেন খ, না খ হবে না। নুরুল আমিন ভাই বলেছেন, দেখেন এখানে কিন্তু আমি বারবার বলছি কাকে থেকে আপনি বাদ দেবেন সেটি কিন্তু কোনটাকে নিচে নেবেন সেটি কিন্তু ইম্পর্টেন্ট। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে থেকে প্রথম সংখ্যা থেকে, তার মানে কি প্রথম সংখ্যার সাথে কম্পেয়ার করতে হবে। ক্লিয়ার? ওকে,
এই কথাটা যারা সহজে বুঝবেন তারাই হবে, এই কারণে আমি শুরুতে বেসিক যে আইডিয়াটা সেটা শেয়ার করেছিলাম। ওকে, তাহলে এবার আমরা 15 নাম্বারটা, হ্যাঁ 15 নাম্বারটা আপনারা পারবেন। আমি এটি নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, আপনাদের এটিও হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, জুনায়েদ ভাই এটি একটু আপনি স্ক্রিনশট দিয়ে একটু গ্রুপে দিয়ে দিবেন, এটি হোমওয়ার্ক থাকলো। একইভাবে 16 নাম্বার, 16 নাম্বারটা, এবার 16 নাম্বারটা এটিও আমরা হোমওয়ার্ক রেখে দিলাম, কারণ আমাদের এত সময় নিয়ে করার দরকার নেই। এটিও আপনারা পারবেন, একটু দয়া করে একটু দেখবেন যে পারবেন। একইভাবে আমরা হোমওয়ার্ক আজকে একটু বেশি দেব, কথাটা ক্লিয়ার? এবার 17 নাম্বারটা, হুম 17 নাম্বারটা যদি দেখেন, 17 নাম্বারটাও আমাদের হোমওয়ার্ক থাকবে। হুম 17 নাম্বারটাও আমাদের হোমওয়ার্ক, 17 নাম্বারটা এগুলি হোমওয়ার্ক থাকবে। আপনারা করে অবশ্যই সমাধান গ্রুপে জানিয়ে দেবেন। প্রয়োজনে আমি আরও একটু লম্বা লিস্ট দিয়ে দিচ্ছি, এই পুরোটাই হোমওয়ার্ক। এই টাইপের অঙ্ক আপনি বাংলাদেশে যদি মানে 10টা বইও ঘাটেন, আমি যে পরিমাণ ম্যাথ এখানে অ্যাড করে দিয়েছি এই পরিমাণ ম্যাথ আপনি পাবেন না। হ্যাঁ, বাংলাদেশের সমস্ত ম্যাথ বইও যদি ঘাটেন তাহলে এই টাইপের প্রশ্ন বেশি পাবেন না। এগুলি অবশ্যই আমি আপনাদের জন্য করালেও এগুলি মানে ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট, কারণ ব্যাংকের ম্যাথগুলি একটু অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে। আমি আপনাদের বেসিক নিয়ে কথা বললেও আসলে আপনাদের কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথও আমি করাচ্ছি। আপনারা হয়তো এগুলি টের পাচ্ছেন কিনা আমি জানি না। তো আপনাদের অনেক অনেক ম্যাথ করানো হচ্ছে, যেটা বিসিএস সিলেবাসের চাইতে অনেক অনেক বেশি। সো আপনারা প্রত্যেকটা ভিডিও বারবার দেখবেন, রিপিট করবেন, তাহলেই দেখা যাচ্ছে যে আপনার ম্যাথ নিয়ে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, এবার ওকে, তাহলে এবার আমরা একটু সামনে এগোবো, সেটি হচ্ছে আমরা সরাসরি 22 নাম্বারে চলে যাব। হ্যাঁ, 22 নম্বর ম্যাথটাও বেশ ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলি সচরাচর বিভিন্ন পরীক্ষায় প্রায় আসে। এই প্রশ্নটি পূবালী ব্যাংকে এসেছিল। এখানে বলা হচ্ছে যে একজন শিক্ষার্থীকে কৃতকার্য হতে হলে মোট নম্বরের 33% পেতে হয়। অর্থাৎ আপনি 33% যদি পান তাহলে আপনি কি কি হতে পারবেন, আপনি পাস করতে পারবেন। কথাটা ক্লিয়ার? এখন তারপর আবার বলা হচ্ছে যে সে 125 নাম্বার পেলেও 40 নাম্বারের জন্য অকৃতকার্য হলো। তার মানে সে যদি আরও 40 পেত তাহলে আলটিমেট সে পাশ করত। আলটিমেট সে কি করত, সে পাশ করত। আমি কথাটা বুঝাতে পেরেছি কিনা? যে এখানে ইমরান হোসেন ভাই বলছেন যে ম্যাথ টিউটরে কি এমন এক্সাম্পল থাকবে কিনা। ম্যাথ টিউটরে মানে পুরো ম্যাথ টিউটর বইটা শুধু ম্যাথ আর ম্যাথ থাকবে, শত শত ম্যাথ থাকবে। আপনারা বিষয়টা বইটা হাতে পেলে বুঝতে পারবেন, এত এত ম্যাথ এবং ইন্টারনাল বিন্যাস থাকবে, যেটা আপনারা বইটা হাতে পেলেই বুঝতে পারবেন। আমি জানি না কতটুকু আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবো, তবে আমি আমার অবস্থান থেকে বইটা এমনভাবে লিখতেছি যে আপনারা যে মানে বাংলাদেশে গুছানো বইয়ের ভিতর যেন এটি অন্যতম একটা জায়গা করে নেয়। ওকে, এখানে দেখুন বলা হচ্ছে একজন শিক্ষার্থীকে কৃতকার্য হতে হলে মোট নম্বরের 33%, অর্থাৎ আপনি যদি 100-র ভিতর 33 পান তাহলে পাস করবেন। কিন্তু সে 125 পেল, পাওয়ার পর 40 নম্বরের জন্য অকৃতকার্য হলো, অর্থাৎ ফেল করলো। সে যদি 40 পেত তাহলে পাস করত। অর্থাৎ তাকে পাস করার জন্য ঠিক 165 মার্কস পেতে হতো। তাহলে 165 যদি পেত তাহলে তো 100, সেটা মানটা কত হতো, 33% হতো। তাহলে এই 33% যে কথা, 165 একই কথা। এখন আমাকে বলছে সর্বোচ্চ নম্বর কত। এখানে কয়েকটা ভাষায় অ্যাপ্লাই করা হতে পারে, যেমন সর্বোচ্চ নম্বর এটা একটা, অথবা মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল সেটাও প্রশ্নে জানতে চাইতে পারে। কারণ সর্বোচ্চ নাম্বারটাই হচ্ছে মূলত এখানে মোট নাম্বার। কথাটা ক্লিয়ার? তাহলে লক্ষ্য করুন যে এই জায়গায় যেহেতু সে 165 যদি পেত তাহলে সে পাস করতো, তার মানে কি তখন সে 33% নাম্বার পেত। আপনি এটা নর্মালি করে ফেলেন, তাহলে 1% হবে কত, 165 কি 33, তাহলে এখানে 100%, শতকরা না সরি, মানে সম্পূর্ণটা শতকরার ভাষায় কি 100,
তাহলে এখানে সম্পূর্ণটা মানে হচ্ছে কত, 100। কথাটা ক্লিয়ার? তাহলে এবার যদি আপনি মানে নর্মালি যদি এখানে কাটাকাটি করেন, হ্যাঁ, এটা যদি নর্মালি কাটাকাটি করেন 33 দিয়ে, এখানে আমাদের 5 বার কাটা যাবে, 5 বার কাটা গেলে আমাদের কত হবে, 500। ওকে, এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, এবার আপনাদের জন্য নেক্সট প্রবলেমটা আমি এটা আবার একবার একটু রিপিট করে দিই, যারা দুর্বল আছেন তারা যেন বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারেন। সেটি হচ্ছে, এই প্রশ্নে স্পষ্টভাবে বলা হচ্ছে 33% পেলে আপনি পাস করবেন, কিন্তু আপনি পেলেন কত, 125। কয় নম্বরের জন্য ফেল করলেন, 40 নম্বর। তার মানে কি, এই 40 নম্বর পেলে এটা আপনার পাস মার্ক হতো, তার মানে 33% পাস মার্ক, এটাও আপনার পাস মার্ক হতো। তার মানে কি 33% সমান সমান হচ্ছে 165। তাহলে 1% সমান সমান হচ্ছে 33 দ্বারা ভাগ। আর সর্বোচ্চ নাম্বার মানে কি, সর্বোচ্চ তো আমাদের 100, তাহলে সর্বোচ্চ 100 মানে কি 100 দ্বারা গুণ, এটা হচ্ছে পাস। তাহলে হবে আমার কত, 500। ওকে, এবার আমরা পরবর্তী অঙ্কে যাব। খুব দ্রুত পরবর্তী অঙ্কটা একটু সমাধান করে কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত, খুব দ্রুত। এখানে দেখুন আবার মোট নাম্বারের কথাই বলা হচ্ছে সর্বোচ্চ নাম্বারের পরিবর্তে। ওকে, খুব দ্রুত এটা সমাধান করে ফেলুন। এখানে মামুন ভাই বলেছেন যে ইংলিশ টিউটর বুক ঢাকা মিরপুর কোথায় পাওয়া যাবে। আপনি মিরপুর 10-এ খোঁজ নিতে পারেন। আমি একজ্যাক্টলি এই মুহূর্তে লাইব্রেরির নামটা ভুলে গেছি, তবে আমার টিম মেম্বার হয়তো আপনাকে কনফার্ম করতে পারবে। হ্যাঁ, ওকে, আপনার কমেন্টে পরবর্তীতে ইনশাল্লাহ মানে রিপ্লাই দেওয়া হবে। তবে ঢাকার ভিতরে আপনি চাইলে কুরিয়ারও নিতে পারেন। মাত্র কয়েক টাকা শুধু কুরিয়ার কস্ট পাবে, একদিনের ভিতর বই হাতে পেয়ে যাবেন। যদি মানে আপনার অন্য কোনো প্রবলেম না থাকে, আমার মনে হয় যে কুরিয়ারও নিতে পারেন, তাহলে হয়তো আপনাকে বাইরেও যেতে হলো না, সরাসরি বাসায় বসে বইটি সংগ্রহ করতে পারবেন। ওকে, এখানে রিজভি ভাই 1000 বলেছেন, থ্যাংক ইউ। রূপক বড়ুয়া বলেছেন কত, 500। আবার একটু ট্রাই করুন। হুম, এখানে ইমরান হোসেন ভাই বলেছেন ক, ক 1000। ওকে, 22 নম্বর ম্যাথটার রিটেন সলভ কীরকম হবে। 22 নম্বর বলতে এটাই তো, তাই না? এগুলি রিটেন সলভ নর্মালি হবে। এখানে আপনি প্রথমত যে বিষয়টা দেখবেন যে তার পাস মার্ক কত, 40%। তাহলে সে এত নম্বর পেয়ে ফেল করলো, তার মানে কি তার পাস নম্বর কত, পাস পাস নম্বর হচ্ছে 375। জাস্ট এই কথাগুলি ভাষায় লিখলেই হলো, কথাটা ক্লিয়ার? তাহলে কত হচ্ছে আমার, 400। কথাটা ক্লিয়ার? এটা লেখার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখানে পরীক্ষায় মোট নাম্বার কত চাইছে। কথাটা ক্লিয়ার? এখন 33% যদি আপনার কি হয়, আপনি সরাসরি এখানে চাইলে শর্ত মতে দাঁড় করিয়ে দিতে পারেন, কোনো কিছু না লেখেও, যে এখানে 40% সমান সমান আপনার কত, 400। তাহলে 1% সমান সমান কত, 400/40। তাহলে মোট মার্কস কত, শতকরায় 100। তাহলে 40 × 100, তাহলে আমার কত হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 1000। এটি রিটেন হয়ে যাবে। এর জন্য আলাদাভাবে জাস্ট ভাষাটা একটু গুছিয়ে লিখবেন, কথাটা ক্লিয়ার? এবার আপনাদের জন্য আবার কিছু হোমওয়ার্ক থাকলো। এই হোমওয়ার্কটা আপনারা অবশ্যই বাসা থেকে করে তারপর গ্রুপে দিয়ে দেবেন। আমি দেখতে চাই যে সত্যিকার অর্থে আপনারা কতজন গ্রুপে পার্টিসিপেট করেন। ইভেন আমার বিশ্বাস আপনারা সর্বোচ্চ পরিমাণ পার্টিসিপেট করলে আপনাদের জন্য ডে বাই ডে আরও সুখবর আসবে। মানে আপনারা পরিশ্রম করলে আমি আপনাদের সাথে লেগে থাকবো। আর এখানে একটা বিষয় হচ্ছে, যদি আমি আপনাদের পর্যাপ্ত সাড়া না পাই, তাহলে আমি এই যে সিলেবাসটা শেষ করব, এই সিলেবাসের পর দেখা যাচ্ছে আমি ভিন্ন প্ল্যাটফর্ম নেব। কারণ আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে জনগণ কোন বিষয়গুলি খায়। আমরা আপনারা একটা জিনিস দেখেন যে হুটহাট করে আমি একটা লাইভ ক্লাস নিলাম, অথবা চটকদার একটা টপিকের উপর আমি একটা লাইভ ক্লাস নিলাম, এগুলি দেখবেন যে আমরা শেয়ার টেয়ার করে একদম শেষ করে ফেলি। কারণ হচ্ছে কি, আমাদের আসলে ধৈর্য শক্তিটা কম।
আমরা লম্বা সময় নিয়ে কোনো কিছু শিখতে চাই না, এটা হচ্ছে আমাদের জাতিগত প্রবলেম। আর এতে দেখা যাচ্ছে এই লং টাইম কোর্সের সবচেয়ে বড় ক্ষতি যার, সেটা হচ্ছে যিনি পড়ান তার। কারণ হচ্ছে তাকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়। আর শর্টকাট ক্লাস নিলে যিনি পড়ান তার সবচেয়ে বড় লাভ হচ্ছে তার খুব দ্রুত জনপ্রিয়তা চলে আসে। কারণ হচ্ছে শুধু হট কেক যেগুলি, মানে হট টপিক, সেগুলি দেখা যাচ্ছে যে দ্রুত দেখা যাচ্ছে যে আহ, যেহেতু সেখানে পড়ানো হয়, তাতে দেখা যাচ্ছে যে আহ, সে এই হট টপিকটা দেখেই হয়তো আহ, তাকে সাপোর্ট করতে থাকে। কিন্তু একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক সিকোয়েন্স তৈরি করে করে কমপ্লিট করা, সেটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। সেখানে আসলে অনলাইনে সাধারণত অনেকেই এই রিস্কটা নিতে চান না। সো আপনাদের জন্য আমি যে রিস্কটা নিচ্ছি, যেভাবে কাজ করতেছি, এর জন্য আপনারা যদি পার্টিসিপেট করেন, আমি বলছি না যে আপনাদের এটা করতে হবে ওটা, জাস্ট আমি যে হোমওয়ার্কগুলি দিচ্ছি, আপনারা এই হোমওয়ার্কগুলি যদি এই যে 50 জন না, আমি বলছি 30 জনও যদি গ্রুপে পোস্ট করেন, তাহলে আমি মনে করবো যে আমার পরিশ্রমটা সার্থক এবং আপনারা আমার কথা মতো চলতেছেন। তখন হয়তো একটা ইন্টারেস্ট পাবো, একটা ফ্লেভার পাবো, শিক্ষকতার একটা ফ্লেভার পেলেই দেখবেন যে আমাদের উৎসাহটা আরও বহুগুণে বেড়ে যাবে। ওকে, এবার দেখুন এই জায়গাটায় 27 নম্বরটা দেখুন। 27 নম্বর প্রবলেমটা, 27 নম্বর প্রবলেমটা এবার কিন্তু একটু ভাষাগত পার্থক্য আছে। 27 নম্বর প্রবলেমটাতে একটু ভাষাগত পার্থক্য আছে। ভাষাগত পার্থক্যটা কি? পরীক্ষায় 5 নম্বর 30%, ওকে, 30%। এবার 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাশ করলো, এই কথাটার মানে বুঝতে হবে। তার মানে 85 নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, মানে 10 নম্বর সে বেশি পেয়েছে। ওকে, অর্থাৎ 85 নাম্বার পাওয়ায় সে 5 মার্কস থেকে 10 নম্বর বেশি পেয়েছে। কথাটা বুঝতে পারছেন কিনা? আহ, এখানে আহ, এখানে আহ, জুনায়েদ ভাই বলেছেন রাইট, সাইম খান বলেছেন ভাই খুব ভালো লাগছে। মানে বাস্তবতা যেটা আমি সেটাই বলছি। স্বপ্নচূড়া বলেছেন জি স্যার, কেউ মাছ ধরা শেখাতে চায় না, আসলে সবাই শেখাতে চায়। এই সেক্ষেত্রে সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমরা বাঙালিরা ধৈর্যশীল না। এই সমস্যাটাই এটা, কারণ একটা ডেডিকেটেড একটা কোর্স কন্টিনিউ করতে হলে এখানে প্রচুর এনার্জির দরকার হয়। এত এত এনার্জি দরকার হয়, যেটা আসলে আমরা যারা ফি নিতে চাই তারা কেউ বিন্দুমাত্র ত্যাগ স্বীকার করতে চায় না, দিতে চায় না। ফলে দেখা যাচ্ছে দুজনেই তো বাঙালি, যিনি দিচ্ছেন তিনিও বাঙালি, আর যিনি নিচ্ছেন তিনিও বাঙালি। যিনি দিচ্ছেন উনি পাচ্ছেন না, সো উনি দিতে চান না। আর যিনি নিচ্ছেন উনি যেহেতু আর কোনো কিছু পে করবে না, সো উনিও হারাচ্ছেন। বিষয়টা এরকম, মানে খুবই সহজ হিসাব। ওকে, এবার দেখুন, এবার যে কাজটা, সেটা হচ্ছে আপনাকে এই 30%, আমি যদি এই 10%, 10 নম্বর যে বেশি পেয়ে গেলাম 85, তাহলে 85 থেকে আমি যদি কি করি, এই 10 বাদ দিয়ে দিই, 85 থেকে যদি এই 10 বাদ দিয়ে দিই, তাহলে এটা আমার 5 মার্ক হয়ে যাচ্ছে। এটা যদি আমার 5 মার্ক হয়ে যায়, তাহলে বেশ আমার অঙ্কটা এমনিতেই হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে কত? 75%। কথাটা ক্লিয়ার? এখন 30% সমান যদি 75% হয়, 1% সমান 30 দ্বারা ভাগ, আর এখানে মোট নাম্বার চেয়েছে 100। কথাটা ক্লিয়ার? তাহলে একটা শূন্য যদি এটা এটা কেটে দেন, তাহলে 3×25 কি 75। তাহলে আমাদের এখানে হবে কত? 250। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? গ। ওকে, এখন বিষয়টা হচ্ছে এবার তারপরে 28 নম্বর প্রবলেমটা। 28 নম্বর প্রবলেমটা, 28 নম্বর প্রবলেমটা এবার আমি একটু ভালো করে বোঝাবো, আপনারা একটু শোনেন। সাইম ভাই বলেছেন আপনার গণিত বইটা রকমারিতে পাওয়া যাচ্ছে না কেন? সরি ভাই, আমাদের বইটি অক্টোবর থেকে অ্যাভেলেবেল হবে মার্কেটে। হ্যাঁ, অক্টোবর থেকে অ্যাভেলেবেল হবে। সো অক্টোবর থেকে ইনশাল্লাহ পাবেন। এখন দেখেন 28 নাম্বারটা, এখানে অঙ্কটা একটু লেন্দি। হ্যাঁ, সো এখানে একটু বোঝার চেষ্টা করেন। এখানে বলছে 30 নম্বর, ওই দুটো আইডিয়ার কম্বিনেশন হচ্ছে এখানে। 30 নম্বর পেয়ে, পার্সেন্ট নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো। তার মানে এখানে 30% মার্কসের সাথে যদি 6 যোগ করতাম, আহ, তাহলে দেখা যাচ্ছে এটা তার পাস মার্কস হতো। হ্যাঁ,
এটা তার পাস মার্কস হতো। হ্যাঁ, যেহেতু 30% মার্কস পেয়েছে তবু পাস করতে পারেনি, হ্যাঁ, সে কি করলো, এখানে লক্ষ্য করুন যে সে তবু 6 নম্বরের জন্য ফেল করে বসে আছে। তার মানে কি 30% সাথে যদি 6 যোগ করেন তাহলে এটা সে পাস করে ফেলবে। 30% সাথে 6 দিলে সে পাস করে ফেলবে। আবার বলছে অপর একজন ছাত্র 40% নাম্বার পেল, 40% পেয়ে 6 নম্বরের জন্য পাস করলো। দেখেন ওই 6 নম্বরের জন্য পাস করলো, তার মানে কি এখানে যদি 6 নম্বর বাদ দিয়ে দেন তাহলে এটা হচ্ছে তার পাস মার্কস। এটা কিন্তু আমি বলছি পাস, যে পাস মার্কসের কথা বলছি। হ্যাঁ, অর্থাৎ যেহেতু তারা একই পরীক্ষার তথ্য, দুজন ছাত্রের কথা বলছি, এ 30% পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো, 6 যোগ করে দিলে এটা হবে তার পাস মার্কস। এ 40% নাম্বার পাইছে কিন্তু সে কি 6 নম্বর বেশি পেয়ে গেছে, তার মানে এটা বাদ দিলে এটাও তার পাস মার্কস। তাহলে এই দুটো পাস মার্কস কিন্তু পরস্পর সমান। কথাটা ক্লিয়ার? এই দুটো পাস মার্ক কি পরস্পর কি সমান, তাহলে আমরা শর্তমতো এটা দাঁড় করাতে পারি। ওকে, তাহলে আপনি যদি লিখিতভাবে লেখেন তাহলে প্রথম ছাত্রর পাস মার্কস হচ্ছে এটা, দ্বিতীয় ছাত্র অপর ছাত্র পাস মার্কস হচ্ছে এটা, শর্তমতে হচ্ছে এটা, তাহলে এটা সমান এটা। এবার যদি আপনি এটাকে এই পাশে নেন, এটাকে এই পাশে নেন, তাহলে এটা 40%-এর ওই পাশে গেলে তাহলে 30% গিয়ে বিয়োগ হবে, আবার এটা এই পাশে আসলে 6-এর সাথে গিয়ে যোগ হবে। তাহলে ব্যাপার কি দাঁড়ালো, এখানে 10% দাঁড়ালো আর এখানে কি 12। কথাটা ক্লিয়ার? 10% দাঁড়ালো, এখানে কি দাঁড়ালো, তাহলে আমার 12 দাঁড়ালো। তাহলে এবার আমাকে বলছে সর্বোচ্চ মার্কসটা কত। সর্বোচ্চ মার্কস মানে কি আমার 100%, তাহলে 1% হবে কত, এত, আর 100% হবে 100। তাহলে যদি 10 হয় তাহলে আমাদের গুণ হবে 120, তাহলে উত্তর হবে কত, 120। প্লিজ ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, রিজভী হাসান ভাই বলেছেন ময়মনসিংহে কোথায় পাবো? ময়মনসিংহে আপনি আকন্দ লাইব্রেরি থেকে শুরু করে সব লাইব্রেরিতে পাবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখুন, রিজভী হাসান ভাই ইয়েস, ওকে, রূপক বড়ুয়া ইয়েস, থ্যাংক ইউ। খুব দ্রুত, খুব দ্রুত একটু কমেন্টে কনফার্ম করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, স্বপ্নচূড়া ইয়েস, রুদ্র মোহাম্মদ ভাই ইয়েস, থ্যাংক ইউ। তাহলে এই এত বড় অঙ্ক করাটা কিন্তু, ইমরান হোসেন ভাই বলেছেন ইয়েস, ওকে, থ্যাংক ইউ। তাহলে এত বড় অঙ্ক করাটাও কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা পরীক্ষার হলে এখানে আমরা কি করেছিলাম একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ধরনের অঙ্কে আমার যে লাইনটা দাঁড়িয়েছিল সেটা দাঁড়িয়েছিল লাস্টে গিয়ে 40% থেকে 30% বাদ, আবার যে মার্কস দুটো ছিল এই দুটো গিয়ে যোগ হয়েছিল। এটা এই লাইনটা কিন্তু আমাদের আসছিল, তাই কিনা? তার মানে পরীক্ষার হলে এই টাইপের অঙ্কটালে সরাসরি কি করবেন, একটা থেকে আরেকটা বিয়োগ করবেন, তাহলে কত, 10%। আর এটা থেকে এটা কি করবেন, যোগ করবেন, এটা বিয়োগ এটা যোগ, তাহলে কত হবে, এটা আমার 12। কথাটা ক্লিয়ার? তাহলে এটা যদি 12 হয় তাহলে 12কে 10 দ্বারা ভাগ করেন, 100 দ্বারা গুণ করেন, যেহেতু আমার কত এটা পার্থক্য, তার মানে কত, 10। মানে আপনারা ডিটেলস করবেন, ডিটেলস করতে করতে শর্টকাটটা আপনি খুঁজে নেবেন, শর্টকাটটা খুঁজে নেবেন। এখানে সাইম খান বলেছেন লাস্টে কি করলেন এটা বুঝলাম না। আসলে লাস্টে যেটা করেছি আমি আবার একটু দেখাচ্ছি। তাহলে এখানে 10% এইটুকু তো আপনার নিচে জানা আছে, এখানে 12। আমার কাছে চাচ্ছে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত, তার মানে কি এটা 10%-এর মানটা হচ্ছে কত, 12। তাহলে আমার 100%-এর মান লাগবে, তাহলে 1% সমান সমান হচ্ছে 12/10, আর 100% সমান সমান মান হচ্ছে 12/10 ইন্টু 100। এই কাজটাই আমি খুব দ্রুত করেছি। ওকে, তাহলে হবে কত, 120। এটি হচ্ছে আমাদের উত্তর। আর পরীক্ষার হলে জাস্ট এইটুকু করবেন, এইভাবে প্রশ্ন দাগিয়ে খুব দ্রুত করে ফেলবেন। কথাটা ক্লিয়ার? আর আরেকটি ব্যাপার হচ্ছে, ওকে, এইটুকু করলেই আমার মনে হয় সবচেয়ে দ্রুত হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এবার আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা
29 নম্বর অঙ্কটাতে চলে যাব। তাহলে 29 নম্বর অঙ্কটা খুব দ্রুত সমাধান করে ফেলুন। খুব দ্রুত সমাধান করে কমেন্টে উত্তরটা জানিয়ে দিন। ওকে, কমেন্টে উত্তরটা জানিয়ে দিন। 29 নম্বর, সবাই একটু চেষ্টা করুন, তাহলে দেখা যাচ্ছে যে ক্লাসটি আপনি এনজয় করতে পারবেন। নচেত সারাক্ষণ শুধু আমার কথা শুনলে বিরক্ত লাগতে পারে। ওকে, আর আমাদের যে নিয়মিত যে লাইভ ক্লাসগুলি হচ্ছে, এক্ষেত্রে আপনাদের বন্ধুবান্ধবদের সরাসরি একটু গ্রুপে যুক্ত করেন, তাদেরকে আমন্ত্রণ জানান। বিশেষ করে আপনার যদি পরিচিত এরিয়া থাকে, তাহলে সেটা কিন্তু একটা নিজস্ব পরিমণ্ডলে একটা ফ্লেভার পাবেন। হ্যাঁ, ওকে, রিজভি ভাই বলেছেন 200, থ্যাংক ইউ। আপনারা কিন্তু এই কাজটা খুব দ্রুত করে ফেলবেন। হ্যাঁ, এটা বিয়োগ করবেন, এটা কি করবেন, এটা বিয়োগ করলে এসে দাঁড়াবে কত, 35%। এই দুটো যোগ করবেন, তাহলে কত, 50, 60, 70। ক্লিয়ার? ওকে, এখানে রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন আমরাও আশা করব আপনিও আমাদেরকে ডিটেলস সলভে অভ্যস্ত করবেন। আসলে আমি যা বলছি এগুলি কিন্তু ডিটেলস, বাট এখান থেকে আমি শর্টকাটে কথাগুলি এগিয়ে নিচ্ছি। ওকে, রিজভি ভাই বলেছেন যুক্ত করার চেষ্টা করছি, থ্যাংক ইউ, অশেষ কৃতজ্ঞতা। ওকে, স্বপ্নচূড়া 200 বলেছেন, সাইদুল ইসলাম 200 বলেছেন, থ্যাংক ইউ। এখানে তাহলে এটার তাহলে 35% দ্বারা এটা ভাগ করবেন, 100 দ্বারা গুণ করবেন। তাহলে যদি গুণ করেন স্বাভাবিকভাবে, এটা যদি 7 দিয়ে কাটেন এখানে হবে 5, এখানে হবে কত, 10। এটি দিয়ে যদি কাটেন তাহলে 5 বিশে 100, তাহলে কত, 200। এটি আমাদের উত্তর। কথাটা ক্লিয়ার? এবার আমাদের মাত্র আর দুটো অঙ্ক আছে। এই দুটো অঙ্কই ইনশাল্লাহ এর ভিতরে আমাদের ক্লাসটি শেষ করব। আমরা অনেক দীর্ঘ সময় ক্লাস নিয়ে ফেলেছি। দেখুন 30 নম্বর প্রবলেমটা, 30 নম্বর প্রবলেমে আমার মনে হয় যে এটি আপনাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় বলতে হবে, এটি আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা বাসা থেকে করে দেন গ্রুপে পোস্ট করে দেবেন। আহ, এখানে স্যার ক্লাস কি প্রতিদিন 9:30টায় হবে? তো হ্যাঁ, প্রতিদিন 9:30টায়, 3 দিন আমাদের পুরাতন যে ক্লাসগুলি রিপিট হবে, রবি মঙ্গল বৃহস্পতিবার, আর শনি সোম বুধ হচ্ছে এই চলমান যে ধারাবাহিকটা চলছে এটা। ওকে, থ্যাংক ইউ। এখন তাহলে আমরা ঠিক পরের ম্যাথটাতে চলে যাচ্ছি, 31 নাম্বার। এটা কিন্তু বেশ একটু ক্রিটিক্যাল হলেও বেশ গুরুত্বপূর্ণ। দেখেন আমি যে ম্যাথগুলি করাচ্ছি এগুলি করেন, ভবিষ্যতে ইনশাল্লাহ ব্যাংকের ম্যাথগুলিতেও আপনার জন্য সহজ হয়ে যাবে। দেখেন এখানে যথারীতি আমরা ইকুয়েশনটা দাঁড় করাবো যে এই দুটো আমরা যদি বিয়োগ করে দিই তাহলে 45 থেকে 30 গেলে 15%। ওকে, তবে তার আগে একটা কাজ করতে হবে। হ্যাঁ, এখানে আমার চেয়েছে পাস করতে শতকরা কত নাম্বার পেতে হবে, তার মানে আমার ইকুয়েশনটা বিস্তারিত দাঁড় করাতে হবে। ওকে, এখানে ভাই ক্লাস রুটিনটা জানতে চাই, তাহলে রেগুলার উপস্থিত থাকতে হবে। ওই যে আমাদের 7 ডেজ ক্লাস হয়, শুধু শুক্রবার ইংলিশ হয়, আর বাকি 6 দিনে আমাদের ম্যাথমেটিক্স হয়। হ্যাঁ, আপনি 6 দিনই 9:30টায় ম্যাথমেটিক্সের উপর ক্লাস পাবেন। এখানে রূপক বড়ুয়া বলছেন যে পুরাতন ক্লাসগুলোর পরিবর্তে ইংলিশ করালে ভালো হয়। আসলে ইংলিশ ক্লাস নিয়ে আমি অনেক বেশি ক্লাস নিয়ে আমি নভেম্বর থেকে আপনাদের সামনে হাজির হব। এর আগে ম্যাথ টিউটর বইটা নিয়ে আমি একটু ব্যস্ত আছি, নভেম্বর থেকে ইনশাল্লাহ হাজির হব। তখন আমাদের ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় আমাদের সারা সপ্তাহ জুড়ে অনেক ক্লাস চলবে। আর এর আগে যদি ফ্রি হই তাহলে অ্যাডমিশনের জন্য আমার ফ্রি একটা কোর্স শুরু হবে ইংলিশ টিউটরের উপর। সেক্ষেত্রেও আপনারা উপকৃত হবেন, কারণ অ্যাডমিশন ইংলিশ আর দেখা যাচ্ছে যে জব ইংলিশ একই বিষয়। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। হ্যাঁ, ওকে, এখানে দেখেন আমাদের শর্তটা আগে দাঁড় করাতে হবে, 30% ফেল করে 30 মার্কসের জন্য, আর 45% পায়, তারপর আবার 15 মার্কস বেশি পায়, এটা বিয়োগ করবেন। বিয়োগ করার পর নর্মালি অঙ্কটা করে ফেলেন, অঙ্কটা যদি করে ফেলেন তাহলে 45% মাইনাস হচ্ছে 30%, আর এদিকে আমাদেরকে 30 যোগ 50,
তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে এখানে 15% দাঁড়াচ্ছে, আর এখানে আমাদের কত দাঁড়াচ্ছে, আমাদের 45 দাঁড়াচ্ছে। কথাটা ক্লিয়ার? 45, তাহলে সুতরাং আমাদের 1% সমান সমান আমাদের 45 বাই কত, 15, আর 100% সমান সমান আমাদের হচ্ছে কত, 45/15 ইন্টু কত, 100। তাহলে এটা হচ্ছে আমার কত, 3 দিয়ে যদি কেটে দেন তাহলে এটি হবে আমার 300। এখন প্রশ্নে বলছে পাস করতে শতকরা কত নাম্বার লাগবে। এখন শতকরা পরে চিন্তা করবো। এখন আমার দরকার আছে পাস করতে কত নাম্বার পেতে হবে, এটা আমার আগে দরকার। হুম এখানে এটা আমার আগে দরকার যে পাস করতে কত নাম্বার লাগবে। এখন পাস করতে আমাদের এই মার্কসটা লাগবে অথবা এই মার্কসটা লাগবে। তাহলে আমার এটা হচ্ছে মোট মার্কস। আমি একটু উপরে নিয়ে নিচ্ছি, আপনারা দেখেন এখানে আমরা মোট মার্কস হচ্ছে আমার 300। এখন পাস করতে 30%-এর সাথে 30 যোগ করলে আমার পাস মার্কটা পাবো। তারপরে এটা পাওয়ার পর পরে আমরা শতকরা চিন্তা করব। তাহলে আমাদের পাস মার্কটা এসে দাঁড়াচ্ছে কত, পাস মার্কটা এসে দাঁড়াচ্ছে পাস মার্কটা এসে দাঁড়াচ্ছে কত, 30, 300 এর কত 30%, আরও কত 30। তাহলে এটা কাটাকাটি করলে আমার 3 হবে, তাহলে 3 তিরিকে 9, 90 আর 30 কত, 120। এটা হচ্ছে আমার পাস মার্ক। এখন আমার বলছে শতকরা কত, এই পাস মার্কটা শতকরায় কত। তাহলে আমাদের মোটের উপর সবসময় হয়, মোট কত, 300। তাহলে আমার পার্সেন্টেজ যদি বের করতে চাই তাহলে 300-র উপর বের করতে হবে, কারণ এখানে বলা নাই কার সাপেক্ষে, এটা বলা নেই। তার মানে কি এই মোটের সাপেক্ষে হবে। তাহলে 300-র ভিতর আপনার 120 পাস মার্ক হলে তাহলে শতকরা কত হবে। কথাটা ক্লিয়ার? এটি দিয়ে যদি কাটেন 3, তাহলে এটি দিয়ে কাটলে কত, 4। তাহলে আমাদের হবে কত, 40%। ওকে, আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। এবার আমি আবার একটু ম্যাথটা আপনাদের ঝালিয়ে দিচ্ছি। হুম তবু কমেন্টে একটু খুব দ্রুত জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এখানে আমি আবারও বলছি যে 30%, এই পাশেটা নিয়ে করলেও অঙ্কটা হয়ে যাবে। আমাদের মোট আমরা পেলাম কত, 300। তাহলে আমাদের পাস মার্কটা আসবে কত, আমার এটা নিয়েও করলে হবে, এটা নিয়েও করলে হবে। আমি এটা নিয়ে করছি, এবার এটা নিয়ে করলেও হবে। তো যা হোক, এখানে 330%, 330%, আর কত, 10, 30। তাহলে এটা কাটাকাটি করলে 3 আমাদের 90, হুম যোগ 30 তাহলে হচ্ছে 120। এখন শতকরাই বলছে, শতকরা। তাহলে আমাদের মোট কত, 300। তাহলে শতকরা যদি আনতে চাই 300 বের করতে হবে। 300-র পাশ কত, 120। তাহলে শতকরায় কত, 100 দ্বারা গুণ। তাহলে 3, 4, 0। তাহলে আমাদের কত, 40%। ওকে ওকে, তাহলে এবার আমাদের লাস্ট অঙ্ক, আজকের ক্লাসে লাস্ট অঙ্ক। খুব দ্রুত জটপটে এই উত্তরটা মানে এই প্রশ্নটার উত্তর জানিয়ে দেন খুব দ্রুত, তারপরে ইনশাল্লাহ আমি সমাধান করে দেব। আপনারা আপনাদের অবস্থান থেকে খুব দ্রুত জানিয়ে দেন, তারপর ফাইনালি আমি সমাধান করে দেব। খুব দ্রুত জানিয়ে দিন, তারপর আমি সমাধান করে দেব খুব দ্রুত। 30 সেকেন্ডের ভিতর সমাধান করার চেষ্টা করবেন, 30 সেকেন্ড। ওকে, স্বপ্নচূড়া বলেছেন, রিজভি ভাই বলেছেন ইয়ে, জি। স্বপ্নচূড়া ইয়েস, সাইদুর ভাই 40 বলেছেন, রূপক বড়ুয়া ইয়েস, নাজমি জান্নাত ইয়েস, মাহবুব হাসান থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ দেখুন, তাহলে এবার এই অঙ্কটা আমাদের লাস্ট অঙ্ক, খুব দ্রুত একটু সমাধান করে ফেলেন, খুব দ্রুত। ওকে, এবার আমিও শুরু করি, কারণ হচ্ছে আমাদের হচ্ছে অনেক সময় লেগে যাবে। যারা শুরু করেছেন তারা উত্তরটা জানিয়ে দেবেন কমেন্টে, পাশাপাশি যারা দুর্বল আছেন তারা আবার একটু দেখেন আমাদের। ওকে, দেখুন
এখানে যেটা দাঁড়ালো সেটি হচ্ছে সরাসরি যেটা এখানে আমার 30%, তারপর যোগ হবে 15, তারপর আমার 40%, আমার হবে কত 35। ক্লিয়ার? এটি হচ্ছে আমাদেরকে এখানে বলা হচ্ছে যেটা। তাহলে আমি 40% থেকে যদি 30% বাদ দেব, আবার দেখা যাচ্ছে যে 35, 15, আপনারা যদি এদিক সেদিক করেন তাহলে এমনিতেই হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 40, 50 চলে আসবে। তাহলে 1% আসবে কত 10 দ্বারা ভাগ, আর 100% আসবে কত 100 দ্বারা গুণ। তাহলে এটা দ্বারা যদি কাটেন তাহলে আমার আস্তে আস্তে কত মোট আস্তে আস্তে 100% আছে 500, এর 30% নেব, তাহলে 500 এর 30% আবার যোগ কত 15। ওকে, তাহলে এটা 5, তাহলে 3 × 5 = 15, 150, আর 15 সরাসরি কত 165। এটা হচ্ছে 5 নাম্বার শতকরা। ওকে, তাহলে আমাদের সরি আমাদের চেয়েছে কি, আমাদের তো এটা আমাদের হচ্ছে সরি এটা হচ্ছে পাস মার্ক। হ্যাঁ, আমাদের শতকরা বের করতে হবে, আমাদের পরীক্ষায় শতকরা চেয়েছে, তার মানে 500-তে চেয়েছে 165, তাহলে শতকরাই কত। তাহলে যদি আপনি নর্মালি যদি কাটাকাটি করেন, যে এই দুটো শূন্য এখান থেকে এটা যদি কাটাকাটি করেন, তাহলে 3 × 5 = 15, আরেকবার যাবে 3 × 5 = 15, তার মানে কি আমাদের 33%। উত্তর হবে কত 33%। ওকে, এখানে যারা 33% উত্তর দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে, 30% অথবা 35% উত্তরগুলি ভুল হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের যে ম্যাথগুলি করলাম খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, আগামী ক্লাসের ম্যাথগুলি আরও ইম্পর্টেন্ট থাকবে। তারপর ইনশাল্লাহ আমরা লাস্টের ক্লাসটি সম্ভবত আমরা পাস ফেলের উপর নেব, বিশেষ করে বিভিন্ন বিষয়ে পাস ফেল, ওই বিষয়ে পাস ফেল, অর্থাৎ সামনের আলোচনাগুলি খুবই খুবই শতকরার ইম্পর্টেন্ট আলোচনা। প্রত্যাশা আমাদের প্রত্যাশা হচ্ছে যে নর্মালি ইনশাল্লাহ 7টা থেকে 8টা ক্লাসের মাঝে আমরা শতকরা শেষ করতে পারবো। হ্যাঁ, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।